আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে থেকে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট ফুল কোর্সের দ্বিতীয় বেসের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এই কোর্সটা মানে বর্তমানে যতগুলো ফ্রিল্যান্সিং স্কিল আছে, এটা আমার কথা না। আপনারা যদি একটু গুগল করেন বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এই স্কিলটা নাম্বার ওয়ানে আছে, ফ্রিল্যান্সিং স্কিলগুলোর মধ্যে নাম্বার ওয়ানে আছে। তো আমি সর্বপ্রথম আপনারা যারা জয়েন হয়েছেন তাদেরকে বলবো যে আপনাদের ভাই চয়েস আছে, এবং আপনারা যদি এই কোর্সটা মনোযোগ সহকারে যদি ফুলফিল করেন এবং আপনাদের মেন্টর আদিয়ান কাসেম ভাই উনি যেভাবে গাইড করে ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী যদি ফলো করে আপনারা যদি কাজগুলো মানে ক্লাসের কাজগুলো যদি ক্লাসে শেষ করেন, তাহলে এই কোর্সটা শেষ হওয়ার তো আমাদের জায়গা থেকে আমরা ভাই মানে আমাদের এখানে ম্যাক্সিমামই মানে আমাদেরকে জেনে বুঝে চিনে আমাদের এখানে জয়েন হয়েছে। তো আমরা সবসময় কোয়ালিটির বিষয়টা ভাই কম্প্রোমাইজ করি না, মানে আমাদের স্টুডেন্ট যাই হোক। এবং কোর্সের মানে দরকার হলে ডিউরেশন যদি বাড়ানো লাগে ডিউরেশন বলেন, ক্লাস যদি বাড়ানো লাগে ক্লাস বলেন, মানে যা যা করার দরকার আমরা কোয়ালিটির বিষয়টা চিন্তা করে সব কিছুই করতে রাজি। এবং আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের বিগত যে ক্লাসে মানে যে ক্লাসটা কমপ্লিট হয়েছে ওইখানকারও অনেক ভাই ব্রাদার খুব ভালো করতেছে। তো আপনাদের মোটিভেশনের উদ্দেশ্যে ওনারাও বেশ কয়েকজন এখানে জয়েন হবেন। তিনারা কিভাবে শুরু করছিলেন, তিনাদের আজকে কি অবস্থান, সেই সাকসেস স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করবে। তো আমি আচ্ছা মাইক্রোফোনটা একটু মিউট করে দেন ভাই আপাততর জন্য। হুম, অ্যাক্সেসটা দেন, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম আমি আহ, আপনাদের ক্লাস নিব না, বা আমি ওয়েব ডেভেলপমেন্ট নিজে ব্যক্তিগতভাবে ভাই পারি না, এটা অনেক ভালো স্কিল, আমার হয়তো ওই সুযোগটা হয় নাই শেখার মতো। বাট আপনারা যে মেন্টরটা পাইছেন খুবই এক্সপার্ট এবং খুব মানে প্রফেশনাল মানের একজন মেন্টর পাইছেন। আপনাদের মেন্টর হচ্ছে বর্তমানে চট্টগ্রাম ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট। এবং আমি যেটা বলবো যে ভাই আপনারা খুব ভালো জায়গায় আসছেন, এবং যদি আপনারা যদি একটু ধৈর্য নিয়ে যদি ক্লাসগুলো যদি শেষ করতে পারেন তাহলে আপনাকে শেখানোর দায়িত্ব ভাই আমাদের। আপনি শুধু আমাদের ইনস্ট্রাকশনসটা ফলো করবেন, এবং আমাদের যে ক্লাসের প্র্যাকটিস যে কাজগুলো দেওয়া হয় ক্লাসের কাজগুলো ক্লাসে শেষ করবেন। যদি কোথাও কোনো সমস্যায় পড়েন আপনাদের মেন্টর আদিয়ান কাসেম ভাই আছে, ওনাকে আপনি হোয়াটসঅ্যাপে ফোন কলে এবং আপনাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেখানে পেয়ে যাবেন। তো আমি জাস্ট আপনাদের কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে পুরো কোর্সটা শেষ করার জন্য আপনারা আপনাদের মেন্টরকে সার্বিকভাবে একটু সহায়তা করতে হবে। কারণ মেন্টর উনি মানুষ হিসেবে ওনার ভুল ত্রুটি থাকতে পারে, হ্যাঁ ওনার ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ভাই মানুষ, কেউ ভুলের ঊর্ধ্বে না। তো আপনারা পুরো কোর্স জুড়ে যদি আপনার মেন্টরকে যদি সার্বিকভাবে একটু সহায়তা করেন তাহলে দেখা গেছে মেন্টরের জন্য আপনাদেরকে শেখানোটা অনেকটা সহজ হবে। তো আমি যেটা অনুরোধ করব, মানে আমরা এখানে মানে কেউ কারো স্যার বা কেউ কারো স্টুডেন্ট না, আমরা ভাই ব্রাদার একসাথে শিখবো, এনজয় করব, এবং একসাথে আমরা স্কিলড হব। তো এই কোর্সটার মডিউলটা এমনভাবে সাজানো হয়েছে যেন একটা মানুষ উইথিন 2 or 3 ডেজ একটা ওয়েবসাইট একেবারে স্ক্রেচ থেকে শুরু করে মানে আঁকা থেকে পেন্সিলের আঁকা থেকে শুরু করে কিভাবে পূর্ণাঙ্গ একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারে ওইভাবে আমাদের ক্লাস মডিউলটা সাজানো। এবং এখানে শুধু কোনো একটা সুনির্দিষ্ট পার্ট না যে শুধুমাত্র ডিজাইন বা শুধুমাত্র ডেভেলপ, এটা কিন্তু বোথ, আপনি ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটাই কিন্তু করতে পারবেন। এবং আদিয়ান কাসেম ভাই শত শত প্রজেক্ট এখন পর্যন্ত কমপ্লিট করছে, যেটা এমনও দেখছি যে আমার একটা ওয়েবসাইট একদিনের মধ্যে বানাইতে হবে, উনি আমাকে এক রাতের মধ্যে ওয়েবসাইট বানাই দিছে। তো আপনারা ওইরকম একজন মেন্টরের সান্নিধ্যে আসছেন, এবং আমি বলবো যে ভাই আমি আমার জায়গা থেকে বা আপনার মেন্টর আপনার মেন্টরের জায়গা থেকে আমরা 100% আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। এবং আমি আপনার থেকে যে ভর্তি ফিটা নিয়েছি এটা আমি 100% হালাল করে নিব ভাই। এখন আপনি কতটুকু নিতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনার পরিশ্রম, আপনার মন মানসিকতা এবং আপনি কতটুকু সময় দিতে পারতেছেন সেটার উপর। তো সার্বিকভাবে আমি খুব বেশি কথা বলবো না, কারণ আপনাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস। হ্যাঁ, আপনাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা খুব বেশি কিছু শিখবো না, জাস্ট আমাদের মানে একে অপরের সাথে পরিচিত হব, এবং আমাদের যে সমস্ত রুলস রেগুলেশন আছে কি শিখবো এগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের মেন্টর হচ্ছে গাইড করবে। তো আমি সর্বোপরি একটাই অনুরোধ করব যে ভাই মানে শৃঙ্খলাই জীবন, বুঝছেন, শৃঙ্খলাই জীবন। যদি বিশৃঙ্খল অবস্থা তৈরি করেন
হ্যাঁ, ছোটোখাটো বিষয়ে যদি নিজেরা খুব বড়ভাবে দেখেন, একটা ঝগড়া ফাসাদ বা গ্রুপে যদি মনে করেন বিভিন্ন ধরনের একে অপরকে খোঁচা দিয়ে কথা বলা, হ্যাঁ, একটা যদি বিশৃঙ্খল অবস্থা তৈরি করেন তাহলে আপনারাই লুজার হবেন। মেন্টর আপনাদেরকে প্রপারলি কনসেন্ট্রেট করে কাজগুলো শিখাইতে পারবে না। তো সর্বোপরি আমরা এক একজন এক এক মায়ের পেট থেকে আসছি ভাই। এক একজনের পারিবারিক শিক্ষা, এক একজনের মন মানসিকতা এক এক রকম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা একে আরেকজনের প্রতি একটু সহানুভূতিশীল হব। সর্বোপরি পুরো কোর্সটা শেষ করা পর্যন্ত মেন্টরকে সার্বিকভাবে সহায়তা করব। এবং মেন্টর, এমন একজন মেন্টর আপনারা 2-4টা ক্লাস করলে বুঝতে পারবেন ভাই। বুঝছেন, 2-4টা ক্লাস করলে বুঝতে পারবেন উনি কিন্তু ইনস্ট্যান্ট, মানে যে কোনো প্রবলেম আপনি ওনাকে রাতে 2টা 1:30 বাজে নক করলে উনি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপে উনি সবসময় অ্যাক্টিভ থাকে। তাছাড়া উনার নিজের যে প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো থাকে, যে ক্লায়েন্টদের কাজগুলো করে, এই ধরনের প্র্যাকটিক্যাল কাজগুলো থেকে অনেক সময় আপনাদেরকে প্রজেক্টের কাজগুলো দেখানোর চেষ্টা করে, মানে একেবারে লাইভ প্রজেক্ট ভিত্তিক কাজগুলো দেখানোর চেষ্টা করে। তো এই কোর্সটা আমি আজকের প্রথম ক্লাসে বলতেছি তো ভাই, যারা শেষ ক্লাস পর্যন্ত থাকবেন, হ্যাঁ, যেহেতু আজকে প্রথম ক্লাস অনেকেরই জয়েন হইতে সমস্যা, অনেকে জুম সম্পর্কে জানে না। তো যারাই শেষ ক্লাস পর্যন্ত থাকবেন তারাই হয়তো আমার কথাগুলোর হয়তো বাস্তব প্রমাণ পাবেন। তো আমাদের এখানে আমাদের 2-4 জন ভাই ব্রাদার আছে যারা আমাদের বিগত ক্লাসটা করছে এবং যারা ভালো করতেছে। তারা তাদের স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করবে। তো আমি আর খুব বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা, আমি হয়তো মাঝে মধ্যে ক্লাসে হয়তো মাঝে মধ্যে হয়তো জয়েন হব, বাট ফুল আপনাদের কোর্সটা লিড করবে হচ্ছে আদিয়ান কাসেম ভাই। তো আপনারা সার্বিকভাবে উনাকে সহায়তা করবেন, উনি উনার জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য উনি প্রিপেয়ার্ড ভাই। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ। দোয়া রাখবেন। আর আমার প্রতি যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে মাইক্রোফোনগুলো একটু আনমিউট করে দেন, আমার প্রতি যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, মাইক্রোফোনগুলো কি আনমিউট করছেন কাসেম ভাই? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাইয়া। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ ভালো রাখছে। স্যার, আপনার ভিডিওগুলা আমি দেখতাম ইউটিউব থেকে, দেখতাম আচ্ছা অনেক সময়, ভাই ভালো লাগতো। আচ্ছা। সেই আচ্ছা, সুবাদে আর কি এই কোর্সটা ডিজিটাল মার্কেটিং করার চিন্তা ধারা ছিল। পরে ভাবলাম যে ওয়েব ডেভেলপমেন্টের কাজটাই শিখবো। আমি তো বলবো যে ভাই আপনার আপনি বেটার ভিডিওগুলা বেটার চয়েসটা নিছেন, বেটার চয়েসটা নিছেন। এবং এটা কিন্তু অনেক ডিমান্ডেবল স্কিল। এবং একটু একটু মানে স্কিলগুলো যে যত বেশি ডিমান্ড তত বেশি একটু হার্ড, তো সেক্ষেত্রে আমরা একটু ধৈর্য রাখবো। যে বিষয়গুলো কঠিন মনে হবে সেগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবো আর কি। জি স্যার। আসসালামু আলাইকুম আচ্ছা। স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। উম, স্যার, একটা প্রশ্ন ছিল। জি প্লিজ। ওইখানে আপনাদের ওয়েব পেজে দেখলাম যে ওয়েবসাইটে ওখানে যে হোস্টিং দেওয়া আছে, এক বছরের ফ্রি হোস্টিং, এটা কি স্যার হোস্টিংটা আচ্ছা, একটু এটা বলতেন যদি। আপনাদের আপনাদের মেন্টর আপনাদেরকে ডেসক্রাইব করবে। মানে হোস্টিং হচ্ছে মানে একটা ওয়েবসাইটের স্টোরেজ, বুঝছেন? মানে একটা ওয়েবসাইটের যে ছবি বা ভিডিও, যে টেক্সটগুলো থাকে, এগুলো কিনে নিতে হয় বিভিন্ন মানে হোস্টিং প্রোভাইডার্স কোম্পানি থেকে, বুঝছেন? তো এগুলো আমরা জি। আপনাদের প্র্যাকটিস পারপাসে যা যা দরকার আপনাদের কোনো কিছু কিনতে হবে না। আমাদের মানে এফএসডির পক্ষ থেকে আমরা এগুলো সব প্রোভাইড করবো আপনাদেরকে ইনশাল্লাহ। স্যার, এই যে আমাদের যে এফএসডি ফ্রিল্যান্স ল্যাব যে ওয়েবসাইটটা আছে, হুম হুম। এগুলো মানে এটা কি ওয়ার্ডপ্রেস ভিত্তিক না এটা কোনো কোডিং ভিত্তিক? ওয়ার্ডপ্রেস এরকমই কি ওয়ার্ডপ্রেস ভাই। ওয়ার্ডপ্রেস ভিত্তিক হ্যাঁ হ্যাঁ, ও তাহলে ওয়ার্ডপ্রেস। মানে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ভিত্তিক ওয়েবসাইট গুলো এরকমই হয়? জি, ওয়ার্ডপ্রেস ভিত্তিক ওয়েবসাইট মানে শুধু এরকম না, ডিজাইন আপনি যেভাবে করেন আর কি, ডিজাইনটা ও, আপনার আপনার রিকোয়ারমেন্টের উপর। আমি আমার আমার মতো করে আমি ডিজাইন করছি, আরেকজন আরেকজনের মতো করে ডিজাইন করছে। বুঝেন নাই? তাহলে এইসব ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ভিত্তিকই? জি, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস দিয়ে মানে আপনি কিভাবে কোডিং ছাড়া একটা ওয়েবসাইট একেবারে আঁকা থেকে শুরু করে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করবেন, জীবন্ত করবেন। হ্যাঁ, একেবারে পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে ধাপে ধাপে দেখানো হবে। এ সার্টিফিকেট দেওয়া হবে কোর্স শেষে কি? জি জি জি। এখানে ইংরেজি কত, মানে কিরকম লাগবে? আচ্ছা, ইংরেজির বিষয়টা হচ্ছে ভাই, মানে আপনি যদি কনজারভেশন যেই স্কিলটা, মানে একজনের সাথে টেক্সট করার যে যোগ্যতাটা সেটা থাকলেই হবে, বুঝছেন? সেটা থাকলেই বুঝতে হবে। পারছি। আর যদি কখনো কোনো বায়ার যদি আপনার সাথে মিটিংয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করব, আমরা কাজ নিয়ে দিতে, আপনাকে আমরা বায়ার মিটিং করে কাজ নিয়ে দিতে হেল্প করবো ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে আছে, ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।
জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আমি আবার ফ্রি ক্লাসে জয়েন হইতে হবে, তো রাত 9টায় জয়েন হওয়ার কথা, অলমোস্ট 3 মিনিট মানে ইয়া হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। তো আমি বিদায় নিচ্ছি। আপনাদের মেন্টর আপনাদের সাথে কথাবার্তা বলবে এবং ওনার ইনস্ট্রাকশনসগুলো ফলো করবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনাদেরকে ভাই ভালো একজন মানুষের হাতে ন্যস্ত করে দিচ্ছি, বুঝছেন? এবং আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ। কোর্স শেষ পর্যন্ত যারা টিকতে পারবেন, যারা একটু পরিশ্রমী আছেন, ইনশাল্লাহ এখান থেকে সফল হয়ে বের হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। পাড়াবি ভাই আমার পরিচয়টা দিয়ে দিয়েছেন, তারপরও আমি আবার আমার পরিচয়টা দিচ্ছি। আমি আদিয়ান কাসেম। আহ, আমি পড়াশোনা করতেছি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, চতুর্থ বর্ষের স্টুডেন্ট। আর আমার হোম টাউন হচ্ছে হবিগঞ্জ, কিন্তু আমি থাকি চট্টগ্রামে পড়ালেখার সুবাদে। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। সম্ভবত সবাই জয়েন হয় নাই। আচ্ছা, আমাদের ভিডিওটা রেকর্ড থাকবে, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যারা জয়েন হয় নাই। আচ্ছা, প্রথমেই আচ্ছা, ইসমাইল হোসেন ভাই, আপনি একটু হ্যান্ড রাইজিং করছেন। আমরা পরে কথা বলছি আপনার সাথে। আহ, জি, আজকে আসসালামু আপনারা আলাইকুম। হচ্ছে, জি ওয়ালাইকুম আসসালাম। আমি জি, কথা বলবো আপনাদের সাথে, প্রত্যেকের সাথে কথা বলবো আমি। কিছু কথা বলি আপনাদের উদ্দেশ্যে প্রথম, কেমন? ইয়েস, আপনারা হচ্ছে আজকে আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাস, এবং এই ক্লাসটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে। আপনারা সবাই এখানে এনরোল করছেন যারা যারা, আপনারা প্রত্যেকেই জানেন কোথায় কি বিষয়ে শিখতে আসছে। আপনাদের টার্গেট হচ্ছে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার হওয়া, এবং সেই টার্গেট নিয়ে আপনারা এফএসডি কে বিশ্বাস করছেন। এফএসডি মেন্টর আমাকে বিশ্বাস করছেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আপনাদের যে বিশ্বাস নিয়ে আমাদের কাছে আসছেন, আমাদের কাছে আপনারা এতগুলা টাকা আপনাদের পরিশ্রমের টাকা আমাদেরকে দিয়েছেন, টার্গেট একটাই, আপনারা হচ্ছে ভালো একজন ডেভেলপার হবেন। আমি আপনাদেরকে এই বিষয়টা থেকে আমি আপনাদেরকে যে মানে আমার জায়গা থেকে আমি বলতে পারি, আপনারা যারা এখানে আজকে আসছেন এবং কোর্সে এনরোল করছেন, আপনারা প্রত্যেকেই একজন একজন স্কিল্ড ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার হয়ে এখান থেকে যাবেন। আপনারা যতক্ষণ না একজন প্রপার গাইড পেয়ে প্রপারলি কাজ করতে পারতেছেন, মানে এক কথায় আপনারা যতক্ষণ না একজন এক্সপার্ট হবেন, ততক্ষণ আমি আপনাদেরকে ছাড়বো না। সেটার জন্য যদি আমার ক্লাস নিতে হয় 100, আমি 100টা ক্লাস নিতে রাজি আছি। বাট বিষয়টা হচ্ছে আপনারা আমাকে হেল্প করতে হবে। এখন হেল্পটা কিভাবে করবেন? আপনারা ক্লাসগুলো রেগুলার করতে হবে। আমি যে হোমওয়ার্ক গুলা দিব সেই হোমওয়ার্ক গুলা করে আমাকে জমা দিতে হবে। তাহলে আমি হচ্ছে আপনাদেরকে আপনাদের লক্ষ্য পূরণে সর্বোচ্চ সহায়তা করে যেতে পারবো। এবং আমি আপনাদেরকে কথা দিলাম যে আমি আপনাদেরকে একজন স্কিল্ড ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার হিসেবে গড়ে তুলেই আমি আপনাদেরকে বিদায় দিব। তার আগে বিদায় দিব আপনাদের একটু মোটিভেশনের জন্য, যে আপনারা যে এই কাজটা শিখতে আসছেন, অবশ্যই এটার একটা ভবিষ্যতের জন্য আসছেন। আপনাদের টার্গেট হচ্ছে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে, একজন ভালো ফ্রিল্যান্সার হিসেবে আপনার মার্কেট প্লেস বলেন, মার্কেট প্লেসের বাইরে বলেন, কাজ করা। তো এই বিষয়টার জন্য আমাদের প্রথম ব্যাচের এখানে কয়েকজন আছেন, আমি ওনাদেরকে নিয়ে আসছি একটু আপনাদের মোটিভেশনাল হিসেবে হিসেবে যাতে করে আপনারা ডিপ্রেশনে না যান, কখনো ডিমোটিভেট না হন। অনেক সময় দেখা যাবে আপনারা যখন ক্লাস শুরু করবেন প্রথম দিকে আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তখন আপনারা আসলে অনেকেই কি করেন, ভয় পেয়ে ক্লাসগুলা ক্লাস করা বাদ দিয়ে দেন, ছেড়ে দেন, প্র্যাকটিস করা ছেড়ে দেন। এমনটা যাতে না হয় সেজন্য আমি আপনাদের জন্য নিয়ে আসছি, এখানে 2-3 জন আছেন। ওনারা একটু আপনাদের সাথে কথা বলবে। আমি প্রথমেই হচ্ছে বিলকিস আপু, আপনি আছেন? জি স্যার। আচ্ছা, আপনি আপনার পরিচয়টা দিয়ে ওনাদের সাথে আপনার জার্নিটা সম্পর্কে ওনাদের সাথে শেয়ার করতে পারেন। যে এই পর্যন্ত আপনার জার্নিটা কিভাবে কি হয়েছে, কিভাবে শুরু করছেন, শেয়ার করতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম বিলকিস খাতুন, আমি অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট। আসলে আমি এখানে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। আমি ফারাবি স্যারের ভিডিও দেখতাম মাঝে মাঝে, কারণ আমি ডাটা এন্ট্রির কাজ জানতাম এই কারণে। তো ফারাবি স্যারের ভিডিওগুলো দেখলে আমার খুব ভালো লাগতো, ভাবতাম তো আমার আসলে ইচ্ছে ছিল যে ওয়েবসাইট অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্টের কাজ শেখা। তো আমি আসলে খুঁজতেছিলাম অনলাইনে বা ইউটিউব চ্যানেলে যে আসলে ভালো কোনো প্রতিষ্ঠান আছে কিনা। তো আমি আগে থেকে যেহেতু ডাটা এন্ট্রির কাজ জানতাম, আমি ফারাবি স্যারকে ফলো করতাম এবং ওনাকে আমার খুব পছন্দ, মানে উনি যেভাবে বোঝায় বা শেখায়। তো এটা থেকে হঠাৎ করে ফেব্রুয়ারি, মেবি ফেব্রুয়ারি জানুয়ারি মাসের দিকে আর কি,
আপনাদের স্যার যে আমাদের ফার্স্ট বেসের কোচিং করানোর জন্য ওয়েবসাইটে একটা লিংক দেয়। তো ওইটা আমি দেখছি, দেখার পরে তখন ভাবছি যে আসলে আমি আদনান স্যারকে চিনি না, আমি আসলে ফারাবি স্যারকে চিনতাম। তো তখন আমি ভাবছি যে যেহেতু ফার্স্ট বেস, আর অবশ্যই ভালো করে শিখাবে। আর সবচেয়ে ভালো কথা হলো যে যেহেতু ফারাবি স্যারকে আমার পছন্দ, আর ফারাবি স্যার এমন কাউকে দিয়ে শিখাবে নিশ্চয়ই সে ভালো হবে। হ্যাঁ, এইটুকু কনফিডেন্স নিয়ে আমি মানে ভাবছিলাম যে এখানে অ্যাডমিশন নিব। তো হঠাৎ করে হয়তোবা কাজের চাপে ভুলে গেছি, জাস্ট রিয়েল ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফেব্রুয়ারির দিকে হঠাৎ করে আমার মনে হয়েছে যে আসলে আমি তো কোচিং করব, টাইমটা কি চলে গেছে। আবার যখন আমি ইউটিউব ঘাঁটতেছিলাম পাচ্ছিলাম না, মেবি ক্লাস শুরু হয়ে গেছে। তো তখন আমি সরাসরি আর কি ফারাবি স্যারকে কল দিই, তো আমি তো এই কোর্সে ভর্তি হব, আপনাদের সেই লিঙ্কটা পাচ্ছি না, আমি কোথা থেকে ফিল আপ করবো। তখন স্যার বললো যে সমস্যা নাই, ক্লাস তো শুরু হয়ে গেছে, আমাদের সিট ফাঁকা আছে, আপনি জয়েন করতে পারেন। তো সেই দিনই আর কি 4-5টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি লাস্ট স্টুডেন্ট ছিলাম স্যারের। স্যারের মনে আছে কিনা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তো হ্যাঁ, আমি ফার্স্ট ক্লাসেও জয়েন করতে পারি নাই, তারপরে আসলে শুরু করলাম স্যারের ক্লাস করা। আহ, এবং পিছনের যে ক্লাসগুলো আমার গ্যাপ পড়ে গেছিল সেটাও আমি মোটামুটি ফিল আপ করলাম। এবং আমি আমি আশ্চর্য হয়েছি, কারণ আমি আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখছি বা শেখার চেষ্টা করছি, কিন্তু আসলে আদনান স্যারের ভিডিও আমি যখন শুরু থেকে দেখতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আসলে খুব ভালো লাগতেছিল। আর আমি, আমার মনে আছে এতটুকু যে আমি আসলে স্যারকেও ওইভাবে জ্বালাই নাই, কারণ আমি স্যারের ভিডিওগুলো সুন্দর মতো দেখতাম আগে, দেখার পরে প্র্যাকটিস করতাম। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো যে এত নিখুঁত ভাবে আসলে কিভাবে বোঝানো সম্ভব, আমার কাছে আসলেই ভালো লাগছে। আচ্ছা এবং বিলকিস আপু। আমি আসলে অনেক হ্যাঁ, ওনার আমি আপনার গাইডলাইন গুলো ফলো করতাম সব সময়। হুম, আমি আপনাকে কিছু প্রশ্ন করি, বলি। যদি আপনি কি করেন। যেমন আপনি যখন হ্যাঁ জয়েন করছিলেন তখন কি আপনি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু জানতেন? আমি একটু জানতাম, এই জন্য আসলে আমি বিষয়টা জানতাম দেখে আমি জয়েন করার আগে থেকেই কিন্তু আমি ডোমিন হোস্টিং মানে ফুল প্রিপারেশন নিয়েই আসলে জয়েনটা হয়েছি। আমি জানি যে প্র্যাকটিস করতে হবে, কারণ আমি ইউটিউব থেকে কিছুটা জানি, শিখছি আর কি। হ্যাঁ, হালকা আচ্ছা ঠিক পাতলা, আছে। কিন্তু এত সুন্দর করে যে ডাইনামিক ভাবে ডিজাইন, এগুলো আসলে ধারণা ছিল না, ফার্স্ট আপনার কাছ থেকেই শেখা। তো আচ্ছা ঠিক আছে, আপনি আসলে শেষ অনেক করেন। কিছু শিখছি। এবং টোটালি কোর্স যখন শেষ করলাম শেষের দিকে আসলে হয়তোবা এটা স্যারেরই অনুপ্রেরণা থেকে আমি আসলে প্রপারলি স্যারের গাইডলাইনটা ফলো করতাম, এবং চেষ্টা করতাম যে প্রত্যেকটা স্যারের হোমওয়ার্ক টাইমলি শেষ করা, এবং প্রত্যেক দিন স্যারের মানে ট্রেনিং মিস করতাম না আর কি, সব সময় আর কি অ্যাটেন্ড করতাম, চেষ্টা করতাম। এবং আলহামদুলিল্লাহ কোর্স শেষের দিকে মেবি 2টা ক্লাস বাকি ছিল আমাদের, সেই মুহূর্তে আসলে আমি একটা কাজের অর্ডার পেয়ে যাই। সেটা ছিল আমার ফার্স্ট কাজ, 35,000 টাকার কাজ আর কি। তো ওটা আমি শেষ করছি, এবং শেষ মুহূর্তে স্যারের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা 40,000 উনি পেমেন্ট করছিল লাস্টে। তো এখনো কথা চলতেছে, 2-3টা কাজের বিষয়ে অলরেডি হয়তো বা পেয়ে যাব। তো আসলে আমি সবশেষে এটাই বলতে চাই যে আসলে প্রথমত শিখার ইচ্ছাটা থাকতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে, নার্ভাস হওয়া যাবে না। প্রপারলি যদি স্যারের গাইডলাইনটা আপনারা ফলো করেন এবং স্যার যেভাবে বলে সেভাবে কাজ করেন, অবশ্যই এখানে সবাই সাকসেস হতে পারবেন। এবং লাস্ট অবধি আমরা যারা ছিলাম মোটামুটি প্রায় সবাই, সব স্টুডেন্টই আমরা কাজ পেয়েছি। তো এটা আসলে চরম একটা পাওয়া। আমি মাঝে মাঝে ভাবি যে আসলে আমি আসলে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিলাম, আর এখানে অ্যাডমিশন নিয়ে টাইমটা নষ্ট হয়নি, টাইমটা কাজে লাগছে। ঠিক আছে, বিলকিস আপু ধন্যবাদ আপনাকে। আহ, ঠিক আছে। আচ্ছা, উনি ছিলেন আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট। উনি আমাদের হচ্ছে 4-5টা ক্লাস শেষ হওয়ার পরে জয়েন করছিলেন। এবং প্রথম দিকে উনি একটু অমনোযোগী ছিলেন। আমি আসলে সবাইকে প্রেশার করতাম, মানে যারাই ক্লাস করতো না আমি সবাইকে পার্সোনালি লক করে বলতাম যে আপনি ক্লাস কেন করতেছেন না। সবাইকে একটু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করতাম এবং মোটামুটি প্রেশারে রাখতাম, যাতে আমার টার্গেট ছিল আপনারা টাকা দিয়ে আসছেন এখানে 8,000 টাকা, 1-2 টাকা না, 8,000 টাকা অনেক পরিশ্রমের ফল। তো আপনারা যেহেতু এতগুলো টাকা আমাদেরকে দিছেন, কেন শিখবেন না?
এই জায়গাটা থেকে আমি সবাইকে পার্সোনালি নক করে কথা বলতাম, ওনাদের প্রবলেম গুলা জানার চেষ্টা করতাম যে কেন শিখতেছেন না। যারা বলতেন যে আমি বুঝতেছি না, আমি ওনাদেরকে একটু প্রেশার করতাম যে আপনি শিখেন, আমি তো আছি আপনাদের সাথে। তো সেই জায়গা থেকে ওনারা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ শেষ করছেন, এবং যারা যারা শেষ করছেন আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালো করতেছেন। আচ্ছা, আমি এই মুহূর্তে আমি আরেকজনকে নিয়ে আসবো। উনি মূলত হচ্ছে, আচ্ছা আমি দেখি উনি আছেন কিনা। সজীব ভাই, আপনি আছেন? জি আসসালামু আলাইকুম স্যার, ভালো জি, আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছি। ওনার সাথে আমার পরিচয়টা আমি একটু বলি। উনি কিন্তু আমার ক্লায়েন্ট ছিলেন। আমাদের তো ব্যাচ শুরু হয়েছিল এই বছরের ফেব্রুয়ারিতে, বাট ওনার সাথে আমি কাজ করছিলাম ডিসেম্বরের দিকে সম্ভবত, সজীব ভাই এরকমই হবে। জি। আচ্ছা, উনি উনি আমার ক্লায়েন্ট থেকে আমার স্টুডেন্ট, এখন আলহামদুলিল্লাহ উনিও কাজ করতেছেন। আচ্ছা সজীব ভাই, আমি আপনাকে জাস্ট আজকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে ওনারা অনেকেই নতুন, একদম হয়তো কিছুই জানেন না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে। তো ওনাদের সম্পর্কে আপনি বলবেন এবং আপনার জার্নিটা শেয়ার করবেন, ওনারা যাতে করে যাতে বিষয়টাকে উৎসাহ পান, এই বিষয় সম্পর্কে কিছু বলার জন্য আর কি। আসলে ওনাদেরকে আমি এটাই বলবো যে ওনারা লাকি আপনার মতো একজন স্ট্রাকচার পাইছে। তো সেটা ওনারা এখন বুঝবে না, আর কয়েকটা ক্লাস করলে তারপর বুঝতে পারবে। আর যেমনটা আপনি বলতেছিলেন আমি আপনার ক্লায়েন্ট ছিলাম, তো ওনার কাজটা এত সুন্দর ছিল, এবং আমি যাকে কাজটা হ্যান্ড ওভার করছি সে অনেক প্রশংসা করছে আমার। তো ভাবলাম যেহেতু আমি এটা মোটামুটি পারি, তো স্যারের থেকে আমি একটু শিখে নেই। তা আলহামদুলিল্লাহ আমি ভালো ইনকাম করতেছি এখন পর্যন্ত, আহ, স্যারের দেখানো ডিজাইনগুলো ফলো করে বা স্যারের ক্লাসগুলো ফলো করে। তো ইনশাল্লাহ আপনারা করেন, আপনারা পারবেন। আর আপনারা যারা নতুন আছেন, যারা এখনো জানেন না ওয়ার্ডপ্রেস কি, তো প্রথম কয়েকটা ক্লাস আপনাদের কাছে একটু কষ্ট মনে হবে, কঠিন মনে হবে। তো পরবর্তী যে সকল ক্লাসগুলো সেগুলো অনেক ইজি মনে হবে যদি প্রত্যেকটা ক্লাস ফলো করেন এবং প্র্যাকটিস করেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে ভাই ওই প্রতিদিন ক্লাস দেখে লাভ হবে না, তাহলে আপনার শুধু এটা মাথার উপর দিয়ে চলে যাবে। তো প্র্যাকটিস করতে হবে সবাইকে। স্যার আমাদের এখন পর্যন্ত যে প্ল্যাগিং গুলো দিছে, মোর দেন 100-এর উপরে প্লাগ ইন হবে, প্রত্যেকটা প্লাগ ইন প্রিমিয়াম এবং প্রো। তো আপনাদের ওইটা নিয়ে টেনশন করতে হবে না যে আমাকে এই প্লাগ ইন কিনতে হবে কিংবা আমাকে হোস্টিং কিনতে হবে। তো ওই দিক দিয়ে আপনারা বেঁচে যাবেন। আর এখনো পর্যন্ত আমি স্যারের প্লাগ ইন দিয়ে এখনো কাজ কাজ করতেছি। আমার যে সকল ক্লায়েন্ট আছে তাদেরকে আমি ওই স্যার আমাদেরকে যেগুলো দিছে প্র্যাকটিস করার জন্য, ওগুলো আমরা তাদের ওয়েবসাইটে ইউজ করতেছি। সো এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। তো আহ, যারা নতুন জয়েন হয়েছেন তাদের জন্য শুভকামনা। আর প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কোনো লাভ হবে না। সো আমিও নতুন, আমি স্যারের মতো আর আপনাদের মতো মোটিভেশন দিতে পারবো না। তো এইটাই। স্যার আপনার মাইক্রোফোন বন্ধ। আচ্ছা, আপনি কখন কাজ পাইছিলেন বা কি, এই বিষয়ে একটু ওনাদেরকে বললে ভালো হবে। আহ, কাজ স্যার যখন কিছু সিক্রেট মেথড আছে, স্যার যে কোন এগুলা ক্লাসের শেষের দিকে দেখাইছে, সেগুলো ফলো করেই মূলত কাজ পাওয়া। যেহেতু আমি বাইরে থাকি তো এখানকার কাজের ভ্যালুটা একটু বেশি বাংলাদেশের থেকেও। তো আমার যে 3টা ক্লায়েন্ট ছিল, 3টা ক্লায়েন্ট থেকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আসছে। সো একটু ব্যস্ততার কারণে হয়তো সময় দেওয়া হচ্ছে না, তবে সময় দিলে ইনশাল্লাহ আরো ক্লায়েন্ট পাবো। ইনশাল্লাহ সজীবে আমরাও দোয়া করি আপনি আরো আরো কাজ পান, আরো ভালো করেন। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আর যারা আজকে নতুন আসছেন ওনাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। ওনাদের জন্য শুভকামনা, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আহ, বিষয়টা হচ্ছে মেইন কথা একটাই যে আপনারা হচ্ছে পরিশ্রম করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যে বিষয়টা, এটা অন্যান্য স্কিলগুলোর চেয়ে একটু কঠিন। এখানে আপনাকে পর্যাপ্ত সময় দিতে আমরা, আপনারা কেউ যাবেন না প্লিজ। আমরা হচ্ছে আরো ডিটেলস কথা বলবো আপনাদের সাথে, আরো কথা বলবো, আপনাদের প্রশ্নগুলো সম্পর্কে জানবো, শুনবো, আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব। আপনারা কেউ যাবেন না, একটু অপেক্ষা করবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। ফারজানা আপু আসুন, নাদিয়া আপু। আচ্ছা, জি স্যার। আচ্ছা কেমন আছেন? আসসালামু জি, আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, আপনি হচ্ছে লম্বা না করে শর্টকাট ওনাদের সম্পর্কে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন? জি, আমি আলহামদুলিল্লাহ। স্যারের আগের ব্যাচের স্টুডেন্ট।
আম, আগের ব্যাচে। তো ওইখান থেকে হচ্ছে আমি অনেক কিছু আমার ল্যাকিংস ছিল। তো আমি ফেসবুকে তো ওই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে তো ফারাবি স্যারের ভিডিও গুলো আসে। শর্ট অনেক ক্লিয়ার হয়ে গেছি যে মানে আমি যে প্রতিষ্ঠানে শিখতে পারিনি সেটা আমি ফারাবি স্যারের ভিডিও দেখে আমি শিখে গেছি। তারপর স্যারের তো চিন্তা করলাম যে হচ্ছে আমার একটু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের দিকে একটু নেশা ছিল। যেহেতু হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট থাকতো এটা। তো চিন্তা করলাম যে শিখি, যেহেতু ফারাবি স্যার এখানের অনার, তাহলে অবশ্যই তার এখানে যে আছে অবশ্যই ভালোই শিখাবে। তো বিশ্বাস নিয়ে জয়েন করলাম। জয়েন করার পরে হচ্ছে আমাদের আদিয়ান কাশেম স্যার প্রথম থেকে আমাদের খুব সাপোর্ট দিয়ে যাচ্ছে। মানে আমরা ধরতে গেলে বেসিকে জিরো ছিলাম এগুলো। আমি তো প্রথম প্রথম খুব ভয় পেয়েছিলাম যে পারবো কিনা জানি না। তবে আস্তে আস্তে স্যার খুব মানে সাহস দিত, সত্যি কথা বলতে স্যার এত মোটিভেশন করছে। প্লাস হচ্ছে আমরা যখনই কোনো ক্লাস না পারতাম স্যারকে অনেক জ্বালাইছি এটা যে স্যার আমরা বুঝতে পারতেছি না, এই করতে পারতেছি না। স্যার আমাদের ক্লাস শেষ হওয়ার পরেও অতিরিক্ত এরকম আছে 2 ঘন্টাও সময় দিয়েছে আমাদের। ইভেন হচ্ছে আমরা স্যারকে নক করতাম, স্যার আমাদের এরকম সমস্যা হয়েছে আপনি একটু দেখে দেন। আমাদের কোর্স শেষ হয়েছে প্রায় কয় মাস, 1 মাসের উপর হয়ে গেছে শেষ হয়েছে। তো স্যারকে আমরা এখনো নক দিই, স্যার এটা কিভাবে করব, এটা করলে ভালো হবে কিনা। স্যার ফ্রি থাকলে যখনই মানে টেক্সটটা দেখে অ্যান্সারটা দেয়। মানে এরকম মেন্টর বা মানে ভাগ্যের ব্যাপার, সত্যি কথা ভাগ্যের ব্যাপার, এটা মন থেকে আমি বলতেছি। কারণ এরকম সাপোর্টিভ মেন্টর আমি খুব কম দেখেছি যে প্রবলেম পড়লে সে এক ক্লাস করছে, আচ্ছা সে তো আমার এখান থেকে ক্লাস করে বের হয়ে গেছে, সে এবার যা খুশি তা করুক। কিন্তু স্যার এরকম না, স্যার হচ্ছে আমার স্টুডেন্ট যাতে ভালো কাজ করতে পারে, ঠিক আছে, সেই হিসাবে স্যার অনেক আমাদের মানে মোটিভেট করে গেছে। এরপর হচ্ছে আমাদের আমি কাজ পাই স্যারের 40,000 টাকার একটা কাজ পাই, সেটা করি। এছাড়াও হচ্ছে আমি ল্যান্ডিং পেজের এছাড়াও 20,000 টাকার আরো কাজ পাই। এটা হচ্ছে স্যারকে আমি জানাই। তারপর হচ্ছে আমি কিছু কোম্পানিতে এসে জবের জন্য অ্যাপ্লাই করি। তো দেখা যায় হচ্ছে আমি রিসেন্টলি 3-4 দিন ধরে একটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে আছি। তো সেখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং প্লাস হচ্ছে ওয়েবসাইটের উপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন আমি করব। তো সবকিছু হচ্ছে আমি বলবো যে অবশ্যই আল্লাহ তাআলার সাথে ছিল, এবং এরকম মেন্টর যদি সাথে থাকে তো অবশ্যই ভালো কিছু করা সম্ভব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আর সবাই হচ্ছে স্যারের স্যার যেভাবে বলে সবাই সেভাবে শুনবেন। স্যার মাঝে মাঝে একটু বকা দিলে ওটা বকা না, ওটা আশীর্বাদ। এটা আমার জন্য আশীর্বাদ ছিল আমি মনে করি। ঠিক আছে, ধন্যবাদ ফারজানা আক্তার নাদিয়া আপু। আহ, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, ঠিক আছে। আচ্ছা, আমরাও শর্টকাটই করব, তারপরে হচ্ছে আমরা আমাদের ডিটেলসে চলে যাব। সাইফুল ভাই আপনি আছেন? সাইফুল ভাই আসলে খুব আসসালামু আলাইকুম স্যার। পরিশ্রমী। সাইফুল ভাই আসলে খুবই পরিশ্রমী ছিলেন। উনি খুব পরিশ্রম করছেন প্রথম থেকে। উনি খুবই ধৈর্যশীল ছিলেন। আচ্ছা সাইফুল ভাই, আপনার জার্নিটা একটু শর্টকাটে বলবেন, ঠিক আছে? একটু লম্বা করার প্রয়োজনে জি শর্টকাটে স্যার। বলবেন। ঠিক জি আছে। স্যার। আমার নাম সাইফুল ইসলাম। আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো আমি আমাদের ব্যাচে আমার মনে হয় যে আমার চাইতে কম জানা কেউ ছিল না, বিশেষ করে ওয়েবসাইটের বিষয়ে। আমি একদম জিরো ছিলাম। তো এই বিষয়ে আমার এই কোর্সে আসার পূর্বে আমি মূলত টার্গেট ছিল আমার যে ফ্রিল্যান্সিং করব, ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা ভাবনা ছিল। তো যখনই যার শুনি যেদিকেই দেখি শুধু ডিজিটাল মার্কেটিং আর মার্কেটিং, যাকে জিজ্ঞাসা করি সেই শুধু বলে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি। সব চিন্তা ভাবনা মানে করে আমি চিন্তা করলাম যে সবাই তো ডিজিটাল মার্কেটিং এর মানে কোর্স করছি, তাহলে আমি কিছু এক্সেপশনাল কাজ করি। সেই চিন্তা ভাবনা থেকেই আমার এই কোর্স করা। এবং সেই কোর্সে আমি শুরু থেকেই অ্যাক্টিভ ছিলাম। কিন্তু আমি অনেক ইউটিউবে অনেক কিছুই ঘাটাঘাটি করি। বিশেষ করে ডায়নামিক ফাংশন গুলোর জন্য আমি অনেক রিসার্চ করি। তো এই ডায়নামিক ফাংশন গুলো আমার মনে হয় যে আমাদের মেন্টর স্যারের মতো
আমার এখনো চোখ পড়ে নাই। বিশেষ করে কোকোবলকে যে ফাংশন গুলো স্যার শিখাবে সামনে আপনাদেরকে, এই ফাংশন গুলো এখন পর্যন্ত আচ্ছা, আপনারা কি শুনতেছেন? আমার এখানে নেট প্রবলেম হচ্ছে। অর্জন হবে এবং কোর্স আপনারা কি শেষে স্যার যে আপনারা কি শুনতেছেন? জি আচ্ছা, আমার একটু নেট প্রবলেম ছিল, সরি। সাইফুল ভাই কন্টিনিউ করেন। জি জি জি, সবাই শুনছে, সবাই শুনছে। জি স্যার। প্রবলেম ছিল নেটওয়ার্কের। এবং কোর্স শেষের দিকে হয়তো স্যার 2-3টা ক্লাসে আপনাদেরকে যে মেথড গুলা শিখাবে ক্লায়েন্ট হান্টিং এর জন্য, আশা করি ওগুলা ফলো করলেই আপনারা আমাদের মতোই সাকসেস হবেন। এই ছিল আমার, আমি আর বাড়াতে যাচ্ছি না। এখন পর্যন্ত আমি প্রায় 20,000 টাকার মতো ইনকাম করেছি এখান থেকে। আর যেহেতু আমি এখন পর্যন্ত ক্লায়েন্ট হান্ডিং এ অতটা সময় দিই না, কারণ আমি একটু ব্যস্ত আছি। কোর্স এইমাত্র শেষ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি একটু প্র্যাকটিসের দিকে এখন পর্যন্ত বেশি টাইম দিচ্ছি, যার কারণে ওভাবে পাওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ আমি অল্প কিছুদিনের মধ্যেই ক্লায়েন্ট হান্টিং এর দিকে বেশি সময় দেবো। তখন হয়তো আশা করি যে ইনশাল্লাহ আরো ভালো ভালো মানের ক্লায়েন্ট পাওয়া যাবে। তবে কয়েকজনের সাথে আমার কথা চলছে, হয়তো খুব শীঘ্রই কাজগুলো পেয়ে যাবো। ঠিক আছে সাইফুল ভাই, আপনাদের আসলে গুরুত্বপূর্ণ, আপনাদের জি স্যার। ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, সজীব ভাই, আপনারা চাইলে থাকতে পারেন অথবা লিভও নিতে পারেন। আমি ওনাদের সাথে হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে ডিটেলস। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। জি স্যার দোয়া করবেন, ইনশাআল্লাহ কথা হবে। জি, ঠিক আছে। ধন্যবাদ সবাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, আমি আপনাদের ওনাদেরকে নিয়ে আসার একটাই কারণ, আমি চাচ্ছিলাম যে আপনারা যাতে করে প্রথমের দিকে একটু মোটিভেশন পান, যেন আপনাদের আগ্রহটা শেষ পর্যন্ত থাকে। এই জন্য ওনাদেরকে নিয়ে আসা। সবাইকে তো নিয়ে আসা পসিবল না, এত সময়ও নেই। এই জন্যই জাস্ট আমি 2-4 জনকে নিয়ে আসছি। শাহেদ ভাই, আমি আপনাদের সাথে প্রত্যেকের সাথে কথা বলবো একজন একজন করে। তার আগে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাতে চাচ্ছি এবং বলবো। যেমন আমরা শিখতে আসছি আজকে ওয়ার্ড টেস্ট। এখন আপনাদের অবশ্যই জানা উচিত ওয়ার্ড টেস্টটা কি, এবং ওয়ার্ড টেস্টটা শিখলে আসলে আপনি কি কি করতে পারবেন না করতে পারবেন এই বিষয়গুলো আপনার জানা উচিত। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মূলত একটা সিএমএস। সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটা সময় ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু ব্লগ ওয়েবসাইট তৈরি করা হতো। আপনারা কি আমাকে শুনতেছেন? একটু এনশিওর করবেন প্লিজ, আমার একটু নেট সমস্যা হচ্ছে। জি ভাইয়া, জি শুনতে ভাইয়া, পাচ্ছি। শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যেমন ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথম দিকে যখন ওয়ার্ডপ্রেসটা আসে, ওয়ার্ডপ্রেসটা যখন প্রথম দিকে আসে, এটা 2003 সালের দিকে প্রথম রিলিজ হয়। ইনিশিয়াল রিলিজ ছিল এটা। তো প্রথম দিকে ওয়ার্ডপ্রেস দিয়ে শুধুমাত্র ব্লগ ওয়েবসাইট তৈরি করা হতো। যেমন বিভিন্ন ধরনের লেখা, আপনারা আবার ওই যে ভিডিও আকারে ব্লগ বানায় এরকম না, অর্থাৎ বিভিন্ন ধরনের লেখা থাকতো, বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করা হতো। এটা প্রথম দিকে জাস্ট ওই জিনিসটাকে ফোকাস করে ওয়ার্ডপ্রেসটা নিয়ে আসে। কিন্তু একটা সময়, সময় যেতে যেতে একটা সময় হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে সব ধরনের ওয়েবসাইট তৈরি করা শুরু করে দেওয়া হলো। মানে ওই রকম ফাংশন ওয়ার্ডপ্রেস যারা নিয়ে আসছিল তারাই ওই রকম ফাংশন গুলো তৈরি করা করলো বা নিয়ে আসলো। আহ, এখন হচ্ছে বর্তমানে, আমি যদি বলি আপনাদেরকে, পৃথিবীতে যত ওয়েবসাইট আছে কোডিং এ করা বা অন্যান্য সিএমএস এর মাধ্যমে করা, জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হতে পারে, নোড জেএস, রিঅ্যাক্ট জেএস বা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যত ওয়েবসাইট আছে পৃথিবীতে, তার অর্ধেকেরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। মানে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার অর্ধেকেরও ওয়েবসাইট শুধু ওয়ার্ডপ্রেস এর উপরে ভিত্তি করে তৈরি করা। এবং পৃথিবীতে অনেকগুলা সিএমএস আছে। যেমন উইক্স একটা সিএমএস, স্কোয়ার স্পেস একটা সিএমএস, শপিফাই সিএমএস, ওয়ার্ডপ্রেস সিএমএস, এইরকম অনেক সিএমএস আছে। যত সিএমএস আছে সবগুলা সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেসে দিয়ে তৈরি করা 66%-রও বেশি ওয়েবসাইট। মানে যত ওয়েবসাইট আছে পৃথিবীতে সব ওয়েবসাইটের মধ্যে 50%-এরও বেশি ওয়ার্ডপ্রেসে তৈরি করা। আর যত সিএমএস আছে সব সিএমএস এর মধ্যে 66% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা বর্তমানে। তার মানে বুঝতে পারতেছেন ওয়ার্ডপ্রেস কত পাওয়ারফুল একটা সিএমএস, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা দিয়ে বর্তমানে এমন কোনো ওয়েবসাইট তৈরি করা যায় না, এরকম নাই বললেই চলে, সব ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। আর আমাদের কোর্সটা আসলে মূলত সাজানো হয়েছে ক্রুকোবলকের উপরে ফোকাস করে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এবং ক্রুকোবলক। আমরা যদি একটু ডিটেলসে যাই,
আহ, এখানে বলা আছে আমাদের কোর্সটা হচ্ছে, দেখেন প্রত্যেকটা প্রজেক্টের শেষে ক্রুকুবলক লেখা আছে। ক্রুকুবলকটা হচ্ছে এমন একটা প্লাগ ইন যেটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ডায়নামিক ফাংশন তৈরি করতে পারবেন। অর্থাৎ এই ক্রুকুবলকটা যখন আপনি প্রপারলি শিখে যাবেন, এমন কোনো ফাংশন নেই, এমন কোনো ওয়েবসাইট নেই যেটা আপনি করতে পারবেন না। ক্রুকুবলকটা এত পাওয়ারফুল একটা প্লাগ ইন যার মাধ্যমে এত ভালো ভালো কাজ করা যায়। আহ, তো আমরা হচ্ছে মূলত ফোকাস করব ওয়ার্ডপ্রেস, ইলিমেন্টর এবং হচ্ছে ক্রুকুবলক। ইলিমেন্টরটা হচ্ছে একটা পেজ বিল্ডার, অর্থাৎ এটা একটা ড্রাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার। এলিমেন্টর, এই এলিমেন্টরের মতো আরো অনেকগুলা কি আছে, পেজ বিল্ডার আছে, যেমন হচ্ছে ডিবি আছে, ডব্লিউপি বেকারি আছে, এলিমেন্টর আছে, তারপরে নতুন আর একটা আছে ব্রিক্স বিল্ডার। বাট এই পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর দিয়ে খুব সহজেই ডিজাইন করা যায়। আপনারা হয়তো অনেকেই এখানে যারা আছেন আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে আসছেন। ইউটিউবের মধ্যে এলিমেন্টর নিয়ে কয়েকটা ভিডিও দেওয়া আছে, ওইগুলা খুব বেশি কি না, মানে বেসিক কিছু ভিডিও দেওয়া আছে। আমরা হচ্ছে এই এলিমেন্টরের সাহায্যে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করব। অর্থাৎ যে কোনো ধরনের ডিজাইন আমরা এলিমেন্টরের মাধ্যমে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে ক্রিয়েট করব এবং সুন্দর একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারবো। আর যাবতীয় যত ফাংশন আছে সব ফাংশন আমরা হচ্ছে ক্রুকুবলকের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, আমাদের এখানে আম, আমি যদি দেখে আমরা কি কি প্রজেক্ট দেখবো, যেমন আমরা প্রথম প্রজেক্টেই বলা আছে আমাদের এখানে আমরা শিখবো হচ্ছে ডায়নামিক একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। একটা পোর্টফোলিও ওয়েবসাইট কি? ধরেন আপনি যখন আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে যাবেন, অর্থাৎ আপনি একজন ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হয়ে যাবেন বা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার হয়ে যাবেন প্রপারলি, তখন আপনি যখন কাজ খুঁজতে যাবেন, আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তখন সে হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাইবে যে আপনার পোর্টফোলিওটা শেয়ার করেন। তখন আপনি পোর্টফোলিওটা তাকে শেয়ার করবেন। পোর্টফোলিও হচ্ছে আপনি যত ধরনের কাজ জানেন, কি কি জানেন না জানেন, কি কি কাজ করছেন, ওই জিনিসগুলো আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে সাজিয়ে রাখা। এটা আপনাদের জন্য খুবই প্রয়োজন। যেমন এই ওয়েবসাইটটা হচ্ছে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। আপনি যদি গুগলে যান, গিয়ে জাস্ট আদিয়ান কাসেম লিখলেই চলে আসবে। কেন, প্রথম ওয়েবসাইটটাই আমার। এখানে বিষয়টা হচ্ছে, দেখেন আমি কি কি জানি না জানি। আমি এলিমেন্টর সম্পর্কে কাজ করি, কুকু ব্লগ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ট্রান্সলেট, ল্যান্ডিং পেজ, ক্লোন ওয়েবসাইট, অর্থাৎ আমি কি কি জানি না জানি এগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে। আর এখানে যে বিষয় আমার একটু নেট সমস্যা করতেছে, আর এখানে যতগুলো বিষয় আছে সবগুলা হচ্ছে আমি কি কি কাজ করছি এগুলা এখানে শো করানো আছে। যেমন আমি যদি এখানে এই ওয়েবসাইটটা একটু ভিজিট করি, প্লাই এডুকেশন, এটা একটু ভিজিট করি, আমার আজকে নেট খুবই প্রবলেম করতেছে। আমাদের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে এটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আপনারা কি শুনছেন আমাকে? হ্যাঁ, শুনছি। আচ্ছা, ঠিক আছে। মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, আপনারা আমাকে শুনতে পাচ্ছি। শুনছেন না, কারণ আমার নেটের প্রবলেমের কারণে। আচ্ছা, এটা হলো একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে আসতেছে না নেট প্রবলেমের কারণে। তো এইরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা প্রথমেই শিখবো। আমি আপনাদেরকে প্রথম একটা জিনিস বলি, যেমন ওয়ার্ডপ্রেস কোর্সটা দুই ভাবে শেখা যায়। একটা হচ্ছে অনেকগুলা থিম আছে, রেডিমেড থিম, অর্থাৎ একটা থিম কিনে আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল করে ওইটা জাস্ট লোগোটা চেঞ্জ করবেন, লেখাগুলা চেঞ্জ করবেন, একটা ওয়েবসাইট হয়ে যায়। তো আমরা এইরকম কিছু শিখবো না এখানে। আমরা শিখবো কিভাবে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজকে, অর্থাৎ সাদা একটা পেজকে কিভাবে পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করবেন। আপনার ক্লায়েন্টের যত রিকোয়ারমেন্টস আছে কিভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করবেন, অর্থাৎ বেসিক থেকে। আমরা কোনো কাস্টমাইজেশন শিখবো না, টোটালি আমরা ডেভেলপমেন্টটা শিখবো। এখন ধরেন আপনি একটা থিম কিনলেন, এখানে আমি আপনাদের কিছু দেখাই। থিম ফরেস্টে যদি যাই, থিম ফরেস্ট, এখানে থিম ফরেস্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এখানে হাজার হাজার থিম আছে এখানে। আপনারা এখান থেকে ধরেন ই কমার্সের জন্য একটা থিম নেবেন এখান থেকে। ধরেন আমি এই থিমটা নিব, তো এইটার কাজ হচ্ছে আমি এই থিমটা কিনতে হবে ওদের থেকে। এটা প্রাইস $28, আমি এই থিমটা কিনবো ওনাদের থেকে। কিনে হচ্ছে কি করব, ধরেন এটার দাম পঁয়ত্রিশ $35। আচ্ছা, এটার রিভিউটা আমরা একটু দেখি, একটু ওয়েট। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে নাকি আস্তে আস্তে বা ধীরে ধীরে শোনা যাচ্ছে এমন কিছু? হ্যাঁ স্যার, ক্লিয়ারলি আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরকম হচ্ছে, এটা একটা ওয়েবসাইট, যেমন এখানে অনেকগুলা ডেমো আছে। এখন আপনি যখন এই থিমটা কিনবেন, এখন ওনাদের এই ডেমোগুলা দেওয়া আছে, এই ডেমোগুলোর বাইরে আপনি কিছু করতে পারবেন।
মানে আপনি এই তিনটা করবেন, এই ডেমোগুলোর মতোই ডিজাইন করতে হবে। তো এটার কাজ হচ্ছে জাস্ট আপনি এই $35 দিয়ে এটা ডেমোটা কিনে নিলেন, কিনে আপনার ওয়েবসাইটে আপনি এটা ইনস্টল করে দিন, ইনস্টল করে অ্যাক্টিভ করে নিলেন। এখন আপনার কাজ হচ্ছে এই যে এটার যে থিমটা আছে এখানে, মানে এটার যে লোগোটা আছে এই লোগোটা চেঞ্জ করা, এটার যে লেখাটা আছে এই লেখাটা চেঞ্জ করা। এটাকে বলে কাস্টমাইজেশন। কিন্তু আমাদের কোর্সটা এটার উপরে সাজানো নেই, আমরা এরকম কিছুই করব না। আমরা যেহেতু শিখতে আসছি ডেভেলপমেন্ট, তার মানে আমাদেরকে ওইভাবেই শিখতে হবে যেটা আমাদের ক্লায়েন্টের যত রিকোয়ারমেন্টই দেখ না কেন আমরা সেগুলো তৈরি করে দিতে পারবো। তো এটা দিয়ে, এটা কি আমরা হচ্ছে থিম দিয়ে করতে পারবো? আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি ফিল আপ করতে পারবেন? কেউ বলেন তো পারবেন কিনা যতটুকু বুঝছেন। এই থিম দিয়ে পুরোপুরি করা যাবে না তো। না ভাইয়া, হ্যাঁ, পুরোপুরি করা কে- যাবে না। করা যাবে না, কারণ হচ্ছে টিমের মধ্যে যা রিকোয়ারমেন্ট দেওয়া আছে আপনি সেগুলাই করতে পারবেন, এর বাইরে কিছু করতে পারবেন না। তো আপনার তো এটা কমপ্লিটলি শেখা হয়েছে, এটা তো আপনার প্রপারলি শেখা হয় নাই। আপনি এটা দিয়ে, অর্থাৎ আপনি একজন ডেভেলপার নিজেকে পরিচয় দিতে পারবেন না। আপনি সর্বোচ্চ বলতে পারেন আমি একজন কাস্টমাইজার, আমি কাস্টমাইজেশন জানি, টিম কাস্টমাইজেশন জানি, আমাকে টিম কিনে দিলে আমি আপনাকে সেটা সাজাই দিতে পারবো, আপনার ওয়েবসাইট অনুযায়ী আমি করে দিতে পারবো, বাট কোনো কিছু নতুন অ্যাড করে দিতে পারবো না। এটাকে কাস্টমাইজেশনটা সর্বোচ্চ বলতে পারবেন। বাট আমরা এমন কিছুই শিখবো না, আমরা টোটালি শিখবো। আমাদের একটা ওয়েবসাইট থাকবে, সাদা মাটা একটা ওয়েবসাইট, একটা পেজ থাকবে, সাদা পেজ। আমরা ওই পেজটাকে আমাদের মন মতো যত ডিজাইন প্রয়োজন, আমরা যত ফাংশন প্রয়োজন, আমরা কুকু ব্লকের মাধ্যমে সেই ফাংশন গুলো তৈরি করা শিখবো। আমি আপনাদেরকে এটা বলতে পারি, আপনারা একটু রিসার্চ করে দেখতে পারেন, এইরকম কোর্স বাংলাদেশে আপনি কোথাও পাবেন না। বাংলাদেশে অনেক কোর্স আছে, অনেক একাডেমি আছে যারা হচ্ছে এরকম কোর্স গুলা করায়। সবাই হচ্ছে থিম গুলা কাস্টমাইজেশন শেখায়, পাশাপাশি একটু এলিমেন্টর সম্পর্কে ধারণা দেয়, ধারণা না মোটামুটি এলিমেন্টরটা শেখায়, আর হচ্ছে থিম কাস্টমাইজেশন শেখায়। কিন্তু ক্রুকু ব্লক বা ডাইনামিক ফাংশন নিয়ে তেমন কিছুই কোনো কোর্সে আমি এই পর্যন্ত দেখি নাই। থাকতে পারে হয়তো, আপনারা রিসার্চ করে দেখতে পারবেন। আমার আমার জানা মতো কোনো কোর্স এরকম পাবেন না আপনারা, নাই বর্তমান এই পর্যন্ত। তো আমরা কোর্সটা ওইরকমই শিখবো ইনশাল্লাহ। আমরা যতগুলা প্রজেক্ট এখানে দেওয়া আছে সবগুলা প্রজেক্ট আমরা একদম A to Z হচ্ছে আমাদের মতো, অর্থাৎ আপনার ক্লায়েন্টের চাহিদা বা আপনার চাহিদা ওই অনুযায়ী আমরা কাজগুলো শিখবো। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আমাদের এজেন্সি ওয়েবসাইট। এজেন্সি ওয়েবসাইট হলো আহ, যেমন আপনার ধরেন একটা এজেন্সি আছে, এখন ওই এজেন্সিতে কারা কারা কাজ করে, আপনি কি কি কাজ করছেন না করছেন, বা আপনি কি কি সার্ভিস দিচ্ছেন না দিচ্ছেন, কে কাকে কার আন্ডারে কোন কাজটা আপনি কি করছেন। আমি যদি এখানে একটু দেখি, এখানে মেবি লগ ইন করতে হবে। আচ্ছা, এই হচ্ছে ধরেন এটি এজেন্সি ওয়েবসাইট, এটা হচ্ছে এখানে সার্ভিস গুলো দেওয়া আছে, এখানে হচ্ছে কি কি সার্ভিস দিচ্ছেন না দিচ্ছেন, এখানে পোর্টফোলিও গুলো শো করানো আছে। এখন আমি যদি এটাতে যাই ওয়েব ডিজাইন, এটার ভিতরে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন না দিচ্ছেন এইগুলা। এখন ড্যাশবোর্ডটাতে আমি একটু যাই, আমি একটু দেখাই ড্যাশবোর্ডটা। একটু মিউট করে রাখবেন প্লিজ, লগ ইন হচ্ছে কিনা। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা। এখানে আপনি আপনার সব যত প্রজেক্ট আছে এখানে সব প্রজেক্ট, এখানে দেখেন কি আছে, এখানে কয়েকটা প্রজেক্ট এড করা আছে। এখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবেন আপনি কাকে কোন প্রজেক্টটা দিবেন, কার আন্ডারে কি কে, এখানে কাকে অ্যাসাইন করবেন, বা প্রজেক্টটা কমপ্লিট কিনা। আপনি যখন এটাতে ক্লিক করবেন এখানে ডিটেলসটা দেখতে পারবেন। এটা হচ্ছে ডেমো লিঙ্ক, কোনটার মানে এই কাজটা যখন আপনি কাউকে অ্যাসাইন করে দিবেন, দেখেন আমি দিয়ে দিছি এখানে উমর নামে, এখানে রিকোয়ারমেন্টস এটা। এখান থেকে আপনি লগ ইন লিঙ্কটা দিয়ে দিবেন, এখানে পাসওয়ার্ড ইউজার নেম থাকবে, এবং এখানে অ্যাসাইন করে দিবেন আপনি। এখানে বর্তমানে হচ্ছে কমপ্লিট রিভিউ আসতেছে, এখান থেকে হচ্ছে আপনি ডেমো গুলা দেখতে পাবেন। মানে এটা এই ওয়েব প্রজেক্টটা ডেমো থাকবে, আপনাকে ওই মতো করতে হবে। আপনার ক্লায়েন্টে আপনাকে বিভিন্ন সময় ডেমো দিতে পারে যে আমাকে এরকম করে করে দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনি এগুলো করতে পারবেন, এবং আপনি যাকে দিচ্ছেন সেও লগ ইন করে দেখতে পারবে তাকে কি কি দেওয়া হয়েছে, সেই কাজের ভ্যালু কত, তাকে কত টাকা আপনি পাচ্ছেন না পাচ্ছেন। এখানে ড্যাশবোর্ডে একটা সামারি করতে পারবেন, আপনি হচ্ছে কয়টা প্রজেক্ট এ পর্যন্ত করছেন, প্রজেক্টের ভ্যালু কত, টোটাল আর্নিং কত হয়েছে, টোটাল ডিউ কত আছে, এই সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে একটা এজেন্সি ওয়েবসাইট। পরবর্তীতে আমরা একটা দেখবো ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট আমরা এটার মতো করেই দেখবো, বাট আমরা আরো অনেক কিছু অ্যাড করবো এটার মধ্যে। আমি আপনাদেরকে শীটটা দিয়ে দিব, এই শীটের মধ্যে আপনারা সবগুলো দেখতে পারবেন, আপনাদের কবে ক্লাস হবে না হবে এগুলো দেখতে পাবেন, আপনারা এখান থেকে সবগুলো প্রজেক্ট দেখতে পাবেন। আচ্ছা, আমি এখানে ডিটেলসে আসি আরো। আমরা একটা বিজনেস ওয়েবসাইট দেখবো, একটা বিজনেস ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট, একটা পূর্ণাঙ্গ একটা ই কমার্স ওয়েবসাইট আমরা দেখবো কুকু ব্লকের সাহায্যে। তারপরে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো কার্ডফ্লোর মাধ্যমে, বর্তমান বাংলাদেশে কথা যদি চিন্তা করি। আচ্ছা, আপনারা কি শুনছেন আমাকে? একটু এনশিওর করবেন প্লিজ কেউ একজন।
জি হ্যাঁ স্যার স্যার। শুনছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বর্তমান সময়ে বাংলাদেশে ই কমার্সের চাহিদা, যদি আমি বাংলাদেশের কথা বলি, ই কমার্সের চাহিদা দিন দিন এত বেশি বাড়তেছে। আপনি যদি আপনার আশেপাশে কথা চিন্তা করেন বা আপনার বন্ধু বান্ধব অনেকেই দেখবেন অনলাইনে ব্যবসা করে এখন। যে আপনারা হয়তো নিজেরাও চেষ্টা করছেন অনলাইনে একটা ব্যবসা দাঁড় করাতে, এরকম তো হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন। একটু মিউট করে রাখবেন প্লিজ। তো বিষয়টা হচ্ছে, বর্তমান সময়ে ই কমার্স এবং ল্যান্ডিং পেজ, এই দুইটা চাহিদা এত বেশি পরিমাণে বাড়তেছে। ছোটখাটো একটা ব্যবসার জন্য একটা ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন, একটা ল্যান্ডিং পেজ। ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি জাস্ট একটা প্রোডাক্টকে টার্গেট করে কাজ করবেন। তখন কি হবে, আপনি একটা বড় একটা ওয়েবসাইট তৈরি করতে পারছেন না, আপনার একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন। তখন আপনি একটা ল্যান্ডিং পেজে কাজ করে দেবেন। এরকম অনেক অনেক কাজ, জাস্ট যদি আপনারা একটু বাংলাদেশকে টার্গেট করে কাজ করেন এখানে, আপনারা আমি বলতে পারি যে আপনারা এখান থেকে মোটামুটি একটা প্রফিট নিয়ে আসতে পারবেন, আর্নিং করতে পারবেন, জাস্ট এই দুইটা কাজকে টার্গেট করে। তারপর হচ্ছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটা টোটালি ডায়নামিক ভাবে। অর্থাৎ আমরা কোনো কিছু স্কিপ করে যাব না। আমরা যেই প্রজেক্টটাই ধরবো সেই প্রজেক্টটা হচ্ছে সাদা একটা পেজ থাকবে, আমরা এটাকে শেষ করব। ডিজাইন এবং ফাংশন দুইটাই। আমরা কোনো কিছু ধরেন আমরা হচ্ছে আগের প্রজেক্টে কিছু জিনিস দেখছি, বাট ওইটা পরের প্রজেক্টে দেখার প্রয়োজন নাই, আমরা এরকম করবো না। প্রত্যেকটা প্রজেক্টে একটা জিনিস দেখবো। তো বিষয়টা কি হবে, আপনি পূর্বের প্রজেক্টে একবার দেখছেন, নতুন প্রজেক্টে আরেকবার দেখতেছেন, আপনার কয়বার দেখা হয়ে গেল? দুইবার। সামনে যদি অন্য কোনো প্রজেক্টে এই জিনিসটা সেম থাকে, এই ফাংশনটা, তাহলে আবার দেখা হচ্ছে। তাহলে আপনার কি হচ্ছে, কোর্স চলাকালীনই এই জিনিসটা রিভিশন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সুবিধা হবে, আপনারা এটা মনে থাকবে। বাট একবার দেখলে তো অনেক কিছু মনে থাকে না, এটা স্বাভাবিক। দেন হচ্ছে আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি একটা ওয়েবসাইট দেখবো। হয়তো অনেকে ট্যুরে গেছেন, ট্যুরের বিষয় হচ্ছে কি, আপনার ধরেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবেন, একটা ট্যুর একটা গ্রুপ নিয়ে যাবেন। এখানে ধরেন 10 জন যাইতে পারবে। তখন আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ এসে ওই প্যাকেজের জন্য বুকিং দিতে পারবে, এবং কত টাকা সবকিছু ডিটেলস আপনি পেমেন্ট নিয়ে নিতে পারবেন অনলাইনে সবকিছু। এবং কে কত টাকা পেমেন্ট করছে, কিসের মাধ্যমে পেমেন্ট করছে, সবকিছু একটা ডাটাবেস থাকবে। এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। তারপর হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট একটা ওয়েবসাইট তৈরি করব। একটা স্কুলের জন্য পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট এটা যে আমরা তৈরি করব। রেজাল্ট সিস্টেম, অনলাইন অ্যাটেন্ডেন্স সহ যাবতীয় সবকিছু আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। তারপরে রিয়েল এস্টেট একটা ওয়েবসাইট তৈরি করবো। ধরেন আপনি হচ্ছে প্লাটের ব্যবসা করেন, আপনি বড় বড় বিল্ডিং কিনেন, কিনে হচ্ছে প্লাট সেল করেন। তো বা আপনার ক্লায়েন্টে করে, এটার জন্য একটা ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট। তারপরে রেস্টুরেন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব আমরা, রেস্টুরেন্ট বুকিং সহ, রেস্টুরেন্টের সিটগুলো রিজার্ভেশন সহ। হোটেল বুকিং একটা ওয়েবসাইট তৈরি করব, যেমন আমরা অনেক হোটেলই হয়তো আপনারা থাকছেন যেখানে গিয়ে বুকিং দিতে হয়। যেমন আমাদের হবিগঞ্জে একটা হোটেল আছে, সেটা হলো দা প্লেস, হয়তো আপনারা অনেকেই শুনছেন। 5 স্টার মানে একটা হোটেল। তো এখানে কি করতে পারবেন, আপনাকে আগে বুকিং দিতে হবে, মিনিমাম মিনিমাম 5-6 দিন আগে বুকিং দিয়ে সেখানে যেতে হবে। তো অনলাইনে পেমেন্ট টেমেন্ট করে আপনি সবকিছু করতে পারবেন। তো এইরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করবো। চ্যারিটি ওয়েবসাইট, ডোনেশন ওয়েবসাইট। আপনার আসন্ন ওয়েবসাইটের সাথে সবাই হয়তো মেবি পরিচিত এখানে যারা আছেন, কারণ গত বছর আমরা ফেনীর বন্যার সময় এটার সাথে খুব বেশি পরিচিত হয়েছে, আসন্না ফাউন্ডেশনের সাথে। এই আসন্না ফাউন্ডেশনের মতো করে একটা সেম একটা ওয়েবসাইট আমরা তৈরি করব, ডোনেশন সিস্টেম। তারপরে তো আছে আমাদের ওয়েবসাইট মাইগ্রেশন, ডুপ্লিকেট, তারপরে আরো যা 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 প্রয়োজন, স্পিড অপটিমাইজেশন, আমরা ট্রান্সলেট নিয়ে কাজ করব। বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে পারি আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে, এইগুলা দেখব। শেষে হচ্ছে আমরা বায়ার ফাইন্ডিং দেখব, আমরা মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক গুলো দেখবো। এবং পাশাপাশি হচ্ছে আমরা মার্কেট প্লেসের বাহির থেকে কিভাবে, লিঙ্কডইন থেকে কিভাবে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্টকে খুঁজে খুঁজে নিতে হয় এবং কাজগুলো আমরা করতে পারি, এইগুলাও আমরা দেখবো শেষ পর্যন্ত। এবং এর বাহিরেও আমরা আরো অনেক কিছুই দেখবো, যেমন হতে পারে আমি কি জানি বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি বিষয়টা। আমি মাঝে মাঝে হচ্ছে আমার যখন আমিও যখন কাজ করব আমার লাইভ প্রজেক্ট গুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার লাইভ প্রজেক্ট গুলো কিভাবে করছি, কিভাবে আমাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস দিছে, এই রিকোয়ারমেন্টস গুলো কিভাবে আমি বুঝতে পারছি বা কিভাবে সাজাতে হবে, কিভাবে কাজ করার পূর্বে, মানে আপনি যখন একটা কাজ শুরু করবেন বা একটা ক্লায়েন্ট থেকে কাজ নিবেন, কাজ করার পূর্বে কিভাবে এই কাজের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, আপনি কখন কি করবেন, এইগুলা নিয়েও আমি আপনাদের সাথে ধীরে ধীরে ধাপে ধাপে আলোচনা করব। মাত্র আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমরা সামনে ক্লাস আমাদের প্রথম ক্লাস শুরু হবে। তো ওইভাবেই হচ্ছে আমরা ধীরে ধীরে আগাবো। আপনাদের জাস্ট আমার সাথে থাকতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করার মাধ্যম একটাই, আপনারা রেগুলার ক্লাসে থাকতে হবে এবং হচ্ছে প্র্যাকটিস গুলা করে যেতে হবে। আচ্ছা, তার বাহিরেও হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং সম্পর্কে জানবো, সিপ্যানেল সম্পর্কে জানবো। সিপ্যানেল খুবই অ্যাডভান্স লেভেলের, এটা আমরা সামনে জানবো। এখন ডোমেইন হোস্টিং কি,
একটা ওয়েবসাইটের মেইন বিষয়ই হচ্ছে ডোমেন হোস্টিং। আপনারা ডোমেন হোস্টিংটা হচ্ছে, ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, ঠিক আছে? আপনি একটা বাড়ি বানাবেন, এই বাড়ির জন্য কি প্রয়োজন প্রথমে বলেন তো কেউ একজন? আপনার কি আমাকে শুনছেন? একটা বাড়ির জন্য জি জায়গা ভাইয়া প্রয়োজন, শুনতেছি প্রথমে একটা বাড়ি জায়গা। হ্যাঁ, প্রথমেই আমাদের জায়গা জায়গা। প্রয়োজন হয়, পানির হ্যাঁ, প্রয়োজন হয়। আচ্ছা। জায়গা এখন প্রয়োজন। একটা আমাদের প্রথমে স্পেস প্রয়োজন, আমাদের জায়গা প্রয়োজন। তেরেসা আপু আপনি আসছেন? একটু থাকবেন, সমস্যা নেই, আর শেষের দিকে আপনার সাথে কথা বলবো। জি স্যার, একটু আমি থাকেন, জয়েন ঠিক আছে? করছি। আচ্ছা। জি আহ, স্যার, শিওর। আমরা হচ্ছে আমাদের জায়গা প্রয়োজন। তো এই যে জায়গাটা প্রয়োজন, এখানে হচ্ছে কি করব আমরা? হয়তো ইট সিমেন্ট রড বালি দিয়ে কি করব? আমরা একটা ঘর বানাবো, বিল্ডিং বানাবো। তো এই যে জায়গাটা, এটা কি বলে আমরা ওয়েবসাইটের জন্য হোস্টিং। অর্থাৎ আপনার যে এতগুলা কন্টেন্ট, এতগুলা লিখা, এতগুলা ছবি, এগুলো কোথায় রাখবেন? একটা জায়গা প্রয়োজন না আমাদের? এই জায়গাটা কি বলে? আমাদের হোস্টিং। তো এই হোস্টিংটা আমরা বিভিন্ন কোম্পানি থেকে নিতে পারি। বাংলাদেশে অনেক কোম্পানি আছে। আপনারা যখন নিজেদের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, তখন এই 1500-2000 টাকার মধ্যে আপনারা ডোমেন হোস্টিং নিয়ে আপনাদের পোর্টফোলিও তৈরি করতে পারবেন, যখন আপনার কাজ কমপ্লিট করবেন। তার ডোমেইনটা হচ্ছে, এই যে বাড়িটা করলেন, একটা নাম দিবেন অবশ্যই বাড়িটার। নিশ্চয়ই আপনাদের নিজেদের বাড়ির একটা নাম আছে। তো ওই নামটাকেই বলে হোস্টিং। যেমন আমার ওয়েবসাইটটা adiankassem.com, এই যে ডট কম, এটাকে বলে এক্সটেনশন। ডট কম, ডট নেট, ডট ওআরজি, ডট ফান, ডট গভ বিডি, এগুলাকে বলে এক্সটেনশন। আর যে নামটা, এই যে আমার ওয়েবসাইটের আগে যে নামটা আদিয়ান কাশেম, বা fsdfreelancehelp.com, fsdfreelancehelpটা হচ্ছে ডোমেইন নেম, এবং ডট কমটা হচ্ছে এক্সটেনশন, ডোমেনের এক্সটেনশন। তো এইগুলো আপনাদের আরো আলোচনা করব আমরা। এখন তো আপনারা এগুলো প্রথম দিকে বুঝবেন না, আমরা যখন সামনের দিকে ধীরে ধীরে আগাবো, তখন এগুলো সম্পর্কে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, আপনাদের ইসমাইল হোসেন ভাই, তারপর সাইদুল ইসলাম ভাই একদম আটকে আছেন, কোনো নড়াচড়া করছেন না, আমার কথা কি শুনছেন? হ্যাঁ ভাই আমি আচ্ছা, শুনতেছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। না, আমার একটু নেট প্রবলেম হচ্ছে, তো তো আমি বারবার একটু এনশিওর হয়ে নিচ্ছি হ্যাঁ, হ্যাঁ, তাই আমি একটু এনশিওর হয়ে নিচ্ছি যাতে করে আপনারা শুনতে পান। আচ্ছা, কোথায় জানিয়েছিলাম? ডোমেন হোস্টিং। তো আমি আপনাদের সাথে ডোমেন হোস্টিং নিয়ে ডিটেলস আরো আলোচনা করব। আমরা এই মুহূর্তে, আপনারা জাস্ট শুরু করছেন, আমরা ধীরে ধীরে আগাবো, এবং ধীরে ধীরে হচ্ছে আপনাদের যখন যেটা বোঝাইলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনার, আচ্ছা, আমি সরি, আমার একটু নেট সমস্যা করছে। মেবি এবার শোনা যাচ্ছে। এই প্রবলেমটা প্রতিদিন হবে না, আজকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না সারাদিন। এলোমেলো হয়ে আছে, লাইনে অনেক সমস্যা হয়েছে, এই জন্য হয়তো নেটটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের সাথে, আপনারা জাস্ট এখন শিখতে আসছেন, প্রথম দিকে যদি আমি আপনাদেরকে তো অ্যাডভান্স বা বিষয়গুলো বলি, তখন আপনারা অনেক কিছু বুঝবেন না। আমি আপনাদেরকে তখনই যে বলবো যখন আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ যখন যেটা প্রয়োজন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সেটা নিয়ে আলোচনা করব। তখন আশা করি আপনারা এই সবগুলো জিনিস বুঝতে পারবেন। আর ডোমেন হোস্টিং এর বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন এই মুহূর্তে শিখতে আসছেন, আপনারা তো টাকা পয়সা খরচ করে প্র্যাকটিসের জন্য ডোমেন হোস্টিং কিনতে পারবেন না। তো সেই জন্য হচ্ছে আমাদের থেকে আপনাদেরকে হোস্টিং দিব। হোস্টিং বলতে ডিরেক্টরি, একটা ওয়েবসাইটের জন্য অ্যাক্সেস দিব। ওইটার মধ্যে হচ্ছে আপনারা একটা একটা প্রজেক্ট করবেন, প্র্যাকটিস করবেন। ওই প্রজেক্টটা যখন কমপ্লিট হবে, তখন ওইটাকে রিসেট দিয়ে আবার নতুন করে শুরু করবেন। এইভাবে হচ্ছে আমাকে আপনাদের প্র্যাকটিস হোমওয়ার্ক গুলা করে করে জমা দিবেন, আমি দেখবো। এটার জন্য যে ডোমেনটা প্রয়োজন, হোস্টিংটা প্রয়োজন, এটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হবে। এটা জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য। এই মুহূর্তে তো আপনারা টাকা পয়সা খরচ করতে পারবেন না। আর শিখতে গিয়ে আপনাদের যত ধরনের প্লাগ ইন প্রয়োজন বা যত ধরনের টুলস প্রয়োজন, সবকিছু সম্পর্কে সবকিছু আমরা আমাদের জায়গা থেকে প্রোভাইড করব। আপনারা জাস্ট টাকাটা দিয়ে ভর্তি হয়েছেন, আপনারা কোর্স শেষ করা পর্যন্ত যত কিছু প্রয়োজন সব আমাদের থেকে দেওয়া হবে। আপনাদের একটা পয়সাও আর এখানে খরচ করতে হবে না। আশা করি বুঝতে পারছেন। আমি আজকে রেডি করে নিব, আপনারা যারা যারা ভর্তি হয়েছেন সবার জন্য একটা করে ডিরেক্টরি ওপেন করে নিব। এগুলো আমি আগামী ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে জি পারছি। স্যার। জি পরে ভাইয়া, আমি বুঝতে বুঝতে পারছি, পারলাম না। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এখন আমি আপনাদের সাথে কাছে বারবার একটাই রিকোয়েস্ট করি। আহ, আপনারা প্লিজ হচ্ছে, যেহেতু এতগুলা টাকা দিয়ে শুরু করছেন, আসছেন, আমাদেরকে বিশ্বাস করছেন, আপনারা কেউ আহ, শেষ পর্যন্ত না থেকে যাবেন না। মানে শুরু করছেন, একদম শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনাদের যত প্রবলেমই হোক, আপনাদের অনেকেরই মনে হতে পারে এই কোর্সটা মনে হয় অনেক কঠিন হয়ে যাবে,
প্রথম দিকে একটু কঠিন মনে হবে আপনাদের কাছে। জাস্ট 5টা ক্লাস শেষ করেন। 5টা ক্লাস শেষ করলে আপনাদের আর কোনো প্রবলেমই থাকবে না। আপনাদের ভিতরে মধ্যে একটা বড় ধরনের একটা কনফিডেন্স আসবে যে আমি পারবো। কিন্তু এই 5টা ক্লাসের আগে যদি আপনারা চলে যান, তাহলে আসলে আপনারা অনেক বড় ধরনের ভুল করবেন। আমি আপনাদেরকে সব হাইলি রিকোয়েস্ট করব, অন্তত 5টা ক্লাস আমার সাথে থাকবেন। প্রয়োজনে আমি, আপনারা যদি কেউ না বুঝেন, আমি আপনাদেরকে সিঙ্গেল নিয়ে বসবো, আপনাদেরকে আমি একা নিয়ে বসবো, বসে বুঝাবো। এই এই কথাগুলোর জন্য আবার মনে করবেন না যে খুব বেশি কঠিন, জিনিসটা খুবই কঠিন না, খুবই সহজ। জাস্ট আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এতটুকু। যদিও কঠিন মনে হয় আপনাদের কাছে, তাহলে আপনারা অন্তত 5টা ক্লাস করবেন, তারপরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। আর আপনাদের যদি কোনো ধরনের সাজেশন আমাকে দেওয়ার থাকে ক্লাস চলাকালীন সময়ে, যে ভাই আচ্ছা ক্লাসটা এইভাবে নিলে ভালো হবে, ওইভাবে নিলে ভালো হবে, আপনারা আমার সাথে শেয়ার করবেন। আমি আপনাদের পরামর্শগুলা আমি আন্তরিকভাবে গ্রহণ করব, এবং হচ্ছে আমি আপনাদের পরামর্শগুলো অনুযায়ী ক্লাসগুলো সাজানোর চেষ্টা করব। আচ্ছা, আমি এখনো হচ্ছে আপনাদের সাথে পরিচয় হই নাই, জাস্ট আমার পরিচয়টা দিছি। আমার মনে হয় যে এখন সময় আসছে আপনাদের সাথে পরিচিত হওয়ার। যদি একজন একজন করে পরিচয় হয়নি, আমি প্রথমেই বলবো সাইদুল ইসলাম ভাই, যদিও ফারাবি ভাই আপনার পরিচয় দিয়ে গেছেন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। জি আমাকে তো ওকে। এখানে আমি তার আগে বলছিল আমার কথা। আমি হচ্ছে যে কি এসএসজি প্ল্যান স্যার, আপনার ডিজিটাল মার্কেটিং এর 106 বিসিএস স্টুডেন্ট। এখানে ইসমাইল হোসেন ভাইও আছে, আমি দেখতেছি যে আমরা একসাথে ক্লাস করছিলাম। আচ্ছা আচ্ছা। তিনি মনে হয় স্যার মিশি, হ্যাঁ। হ্যাঁ, আমরা একসাথে ক্লাস করছিলাম। তো আমি ভাইয়াকে তখন দেখতাম। তারপরে যায় মনে হয় আর কেউ নাই, মনে হয় যে হ্যাঁ নাই এখানে। তারপর দেখো তুমি কি, আমি ওয়েব ডেভেলপমেন্টে দেখে থাকি বাড়ি নতুন। হ্যালো। জি শুনছি, বলেন। হ্যাঁ, তারপর দেখো তুমি কি ভাইয়া, আমি অন্ততপক্ষে সবাইকে এটা বলবো যে আমাদের ক্লাসটা যেহেতু ওয়েব ডেভেলপমেন্টে, আপনাদের কারো যদি ঘুম আসে আমার কাছ থেকে সাজেশন নিতে পারেন যে কোন কপিটা খেলে ঘুম আসবে না, যেহেতু আমি বাড়িতে একদম কাজ করেই কাটাবে বর্তমানে। তা আমি সবাইকে সাজেশন দিব যে আপনাদের যদি ঘুম আসে আমাকে বলিয়েন যে আমি কোন কপিটা খেলে ঘুম আসবে না অথবা কি করলে ঘুম আসবে না, সেটা আমি অন্তত বলতে পারবো। আপনি কপি পাঠিয়ে দিতে পারবেন না ওনাদের জন্য? কারণ কফি, এখানে যেগুলো ন্যাচারাল কফি এগুলো ফাটানো সম্ভব না, তবে যেগুলো নেসেলের কফি আছে এগুলো ফাটানো যাবে, যেগুলো প্যাকেজিং করা আছে। আচ্ছা ঠিক আছে। ইয়া, আচ্ছা। আর আমি শুধু কি ডিজিটাল মার্কেটিং এর যে আমি ওখানে কোর্স করছি। তো আমি পাশাপাশি আবার যখন আমি ভাবলাম যে ওয়েব ডেভেলপমেন্টে একটু কাজ করি, তো ওইটা আমি এখন কোর্সটা এখন করতেছি আসলে ইয়া। আর হচ্ছে যে কি আমি আসলে যে আমরা যে ডিউটি করি মানে টাইমটা মেনটেন করে অনেক কষ্ট, তারপরে ইনশাল্লাহ চেষ্টা করবো ইয়া। হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের যে কোনো সমস্যার সমাধানে আমি সবসময় থাকবো আপনাদের সাথে। আমি জাস্ট মনে করি যে আপনারা আসছেন শিখতে, আমি আপনাদেরকে শিখাবো। এখন এটার জন্য আমার কি করতে হবে সেটা আমি জানি। আপনারা যতদিন পর্যন্ত শিখছেন না, আমি ততদিন পর্যন্ত আপনাকে ছাড়বো না। আপনি শিখতে আসছেন, শিখে আমাদেরকে যাবেন। দৌড় রাখবেন, আমাদের হ্যাঁ, আপনি আমাদেরকে শুধু দৌড় রাখবেন, দেখবেন আমরা আপনি পারবো। আপনি শিখতে আসছেন, শিখতে হবে। এখানে আসছেন যেহেতু, টাকা দিয়েছেন, শিখবেন। এখন এটার জন্য আমার যদি এক্সট্রা কিছু ক্লাসও নিতে হয়, আপনাকে নিয়ে পার্সোনালি বসতেও হয়, আমি বসবো। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা করবো, বাট আপনাকে এটি এনশিওর করতে হবে যে আপনি আমাকে সময় দিচ্ছেন, আমার কাজগুলা আমি যা দেখাচ্ছি ইনশাল্লাহ। সেই হোমওয়ার্ক গুলা করে দিচ্ছেন। এখন আমি আপনাকে সারা দিন নিয়ে বসে থাকি, আপনি যদি আমাকে আমার হোমওয়ার্ক গুলা বুঝিয়ে না দেন, তাহলে তো হবে না। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে ধন্যবাদ সাইদুল ভাই। আব্দুল কাইয়ুম, আব্দুল কাইয়ুম ভাই, আব্দুল কাইয়ুম ভাই কি শুনছেন? আব্দুল কাইয়ুম ভাই, আপনি কি শুনছেন আমাদের? আচ্ছা, মেবি উনি কোনো কাজে ব্যস্ত আছেন। আচ্ছা, ওনার মাইক্রোফোন নেই। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। আহসান ভাই। জি ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই, আমিও ভালো আছি। আচ্ছা, আপনার সংক্ষিপ্তভাবে আপনার পরিচয়টা একটু দিবেন। জি ভাইয়া, আমার নাম আহসান হাবিব। আমি ডিজিটাল মার্কেটিং 1008 এর স্টুডেন্ট।
আচ্ছা আর এখন আপনাদের আপনার আপনার কাছে ভর্তি হইলাম। আচ্ছা আপনাদের সাথে মেবি আমার ওই যে একটা ক্লাস হয়েছিল, তাই না, কিছুদিন আগে? জি ভাই, জি ভাই। হ্যাঁ, আচ্ছা ওখানে ঠিক আছে। জয়েন ছিলাম। ইনশাল্লাহ জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরাফাত হোসেন ভাই। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি হচ্ছে স্টুডেন্ট, পড়ালেখা করতেছি, এবার এসএসসি দিব। তো স্যারের ক্লাস গুলো আমি অনেক আগে থেকেই ভাবছিলাম কাজ করবো ডেটা এন্ট্রি, তারপরে আর সুযোগ হয় নাই। বা ওইটাতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এটাতে বেশি, এই জন্য নিলাম। আহ যাদের লক্ষ্য নিয়ে শিখতে আসছেন, আমার রিকোয়েস্ট থাকবে মানে এই লক্ষ্য থেকে মানে ঝরে যাওয়া যাবে না। আপনি যে লক্ষ্য নিয়ে আসছেন সেই লক্ষ্যটা ফিল আপ হওয়া পর্যন্ত, যতদিন না সেটা ফিল আপ হচ্ছে, আপনার লক্ষ্যটা পূরণ হচ্ছে, আপনি লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আর আমার উপর যদি বিশ্বাস রাখেন, আল্লাহর উপর তো অবশ্যই বিশ্বাস আছে, আমার উপর যদি বিশ্বাস রাখেন, আমি আপনাকে এটা এনশিওর করব যে আপনি আহ, অন্তত আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের দ্বিতীয় বেস থেকে একজন এক্সপার্ট হয়েই বের হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ, দোয়া করবেন। আচ্ছা, তারপরে আসিফ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে তো আর একটু বেশি ভালো লাগছে আপনাদের সাথে কথা বলছি। জি ভাইয়া, আপনার সাথে কথা বলে ভাইয়া ভালো লাগছে। এর আগে আপনার সাথে একদিন কথা হয়েছিল, মানে আপনার ক্লাসগুলো যখন দেখতাম, দেখতে সমস্যা হয়তো, এখনো অনেক সমস্যা হয়, তারপরেও মানে ভাবলাম যে কোর্সটা করাই লাগবে, তাছাড়া ওভাবে হবে না। আমি আহ, ভাইয়া মালয়েশিয়াতে আছি, এখানে হচ্ছে একটা কোম্পানিতে আছি। আর আপনাদের হচ্ছে ডাটা এন্ট্রি করছে যে 4001, ওই ব্যাচেও মানে আপনাদের সাথে যুক্ত হইতে চাইছি প্রথমে আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের প্রথম হ্যাঁ, বেশে অনেকেই ছিলেন প্রবাসী, যে ওনারা ওই যে সজীব ভাই আজকে কথা বলেন, উনি কিন্তু মিশরে থাকেন। উনি 17 দিনে 3টা প্রজেক্ট কমপ্লিট করছে, মানে জাস্ট 17 দিনে তিনটা আলহামদুলিল্লাহ। প্রজেক্ট কমপ্লিট করছে। 3টা প্রজেক্টের ভ্যালু প্রায় 1.5 লক্ষ টাকার উপরে। বিষয় একটা স্পেশাল বিষয় হচ্ছে, আমরা অন্যান্য সেক্টরে যে কাজগুলো করি, ধরেন ডিজিটাল মার্কেটিং অ্যাডস এর বিষয় দেখেন, ওখানে অ্যামাউন্ট মোটামুটি কম থাকে, খুব বেশি থাকে না। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, অনেক কিন্তু কি কম আর যদি কি। যদি বাজেট অ্যামাউন্টটা বেশি হয় তাহলে কাজটা অনেক দিনের হয়ে যায়। কিন্তু আমাদের জি, ওয়েব ডেভেলপমেন্টের বিষয়টা হচ্ছে, আপনি ছোটখাটো কাজ, বাট আপনার অ্যামাউন্টটা অনেক বড়। আমি একটা ঘটনা শেয়ার জি করি। ভাইয়া। আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, তো উনি আমাকে বলছে আমাকে 10 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। আমি বললাম যে আপনার তোমার কি আরো ইমার্জেন্সি প্রয়োজন? আমাকে বলতেছে, হ্যাঁ তুমি আমাকে 6-7 দিনের মধ্যে দিতে পারো। তখন আমি এই যে ইমার্জেন্সি বললো, আমি এই ইমার্জেন্সির জন্য আরো প্রায় $80 এক্সট্রা চার্জ করলাম, মানে জি এই যে ভাইয়া। আমি ইমার্জেন্সি দেবো ওনাকে। তো মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট ছিল। তো ওটা আমি ওনাকে 3 দিনে বুঝিয়ে দিয়ে দিছি। এখন আমার ওখান থেকে একটা শিক্ষা হয়েছিল অবশ্য। বিষয়টা উনি 3 দিনে দিয়ে দিছি কাজটা, তো উনি ছিল পাকিস্তানি, মূলত দুবাই থাকে। এখন টাকা দেওয়ার সময় একটু ঝামেলা করতেছে, যে তুমি এই 3 দিনে এত টাকা নিয়ে নিবা। জি তারপর থেকে ভাইয়া। আমার যে তারপর থেকে আমার একটা শিক্ষা হলো, আমি হচ্ছে কাজ কমপ্লিট করে রেখে দিই। আমি পারাবি ভাই আপনাদেরকে প্রথমেই বলছিলেন, আমি এক রাতে পারাবি ভাইয়ের একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছিলাম। এটা হচ্ছে আপনারাও পারবেন, আপনারা আপনি যে কাজটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, যেটাকে মন প্রাণ দিয়ে করার চেষ্টা করবেন, সেটা আপনাকে অবশ্যই স্কিল হয়ে যাবেন। আর স্কিল যখন হয়ে যাবেন জি তখন ভাইয়া। ওখানে খুব সময় লাগে না। তো এখন যেটা করি আমি, ধরেন কাজটা করে নেই, 1-2 দিনের মধ্যেই করে নেই, করে ওটা রেখে দিই, 1 সপ্তাহ পরে ডেলিভারি দিই, যাতে করে কেউ তারপর বলতে ভাই না। কিরকম সময় দেয়, মানে একটা ওয়েবসাইট বানানোর জন্য কিরকম সময় দেয়? আপনি 5 দিন সময় পেলে এনাফ, আপনি জাস্ট কোর্সটা শেষ করেন, আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না নিজেকে। না মানে বায়াররা কিরকম সময় দেয়? ওইটার ডিমান্ড, ধরেন কারো ইমার্জেন্সি বেসিস প্রয়োজন হয়, তখন আপনাকে বলবে যে আপনি 3 দিনে করে দেন। তখন আপনি হচ্ছে, আপনি যদি 3 দিনে না পারেন, আপনার টিম, আপনার গ্রুপ থেকে একজনকে নিয়ে নেবেন, যে দুইজনে মিলে কাজটা করে দিবেন। যদি বেশি ইমার্জেন্সি হয়, যত জি। ইমার্জেন্সি হবে আপনার হ্যাঁ। পেমেন্টটা বাড়াই দেবে। আর নর্মালি 10 থেকে 15 দিন সময় দেয় যে কোনো কাজ। আর অনেক দিন। হ্যাঁ, হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে নতুন একটা কোম্পানি স্টার্ট আপ করছে, বা তার ওয়েবসাইটটা ইমার্জেন্সি প্রয়োজন,
তখন একটু প্যারা দিবে যে আমাকে 3 দিনের জন্য করে, 3 দিনে করে দাও। তখন আপনি যে কাজটা 15 দিনে করতেন ওই কাজটা 3 দিনে করে দিবেন, আপনার সময় দিতে হবে বেশি, সেটার জন্য আপনি জি, একটা তা এক্সট্রা তো চার্জ অবশ্যই। করবেন। হ্যাঁ, একটা এক্সট্রা চার্জ করবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গ্যালাক্সি A30, আপনি নামটা একটু সেট করে নেবেন এখানে, পাশাপাশি আপনার আইডি নাম্বারটা। গ্যালাক্সি A30s। মেবি উনি নেই। হাজরা খাতুন। হাজরা খাতুন, আপনি আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার সংক্ষিপ্ত আপনার ভাইয়া পরিচয়টা আমার দিন। নাম জি। ফারজানা তাপসী। আজকে আম্মুর ফোন দিয়ে ঢুকছি, ফোনে চার্জ ছিল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তারপরে আচ্ছা, আপনাদের সাথে একজন আছেন, জুই আপু একজন আছেন, উনি আসলে শুনতে পান না, কিছুটা প্রবলেম হয় ওনার, কিন্তু ওনার এতটা আগ্রহ দেখে আমি সত্যি একটু অবাক হয়েছি। ইনশাল্লাহ আমি দোয়া করি উনিও খুব ভালো কিছু করুক আপনাদের সাথে। আচ্ছা, কামরুল হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় থেকে আমি জয়েন করছেন মূলত আমাদের? আমি মূলত আমার দেশ বাড়ি হচ্ছে দিনাজপুর। আমি এখানে গাজীপুরে থাকি। গাজীপুরে এখানে ঢাকা গাজীপুরে। তো গার্মেন্টসে জব করি। তো গার্মেন্টসে জব করার পাশাপাশি ভাবলাম যে আপনার এই কোর্সটি করার জন্য অনেক আগ্রহ জাগলো। সারাদিন সারা ক্লাসগুলো দেখতাম আমি ভিডিও ইউটিউবের থেকে। তো ক্লাসগুলো দেখে আমার অনেক ভালো লাগতো। তো স্যার যেভাবে বুঝাইতেন, তো আপনার এই ক্লাসগুলো দেখার পরে হঠাৎ করে আপনার ওয়েব ডেভেলপারের কাজটা আপনি পোস্ট করাচ্ছেন এগুলো আমি আপনাদের ওয়েবসাইটে ঢুকে তখন দেখলাম আর কি কাজগুলো, যে কোর্সগুলো চলতেছে। তো তখনই অনেক কষ্ট করে হলেও একটা ল্যাপটপ নেওয়ার সামর্থ্য হয়েছে। অনেক কষ্ট করেছি, ল্যাপটপটা নিচ্ছি, আগ্রহ আছে অনেক কাজ শেখার। যে আহ চেষ্টা করবো যে সারা জীবন তো গার্মেন্টস করে আর জীবন চলবে না। ঠিক এই আছে। জন্য ভাবলাম যে হ্যাঁ, হ্যাঁ। গার্মেন্টস এর পাশাপাশি আপনার জন্য এই অনেক অনেক শুভকামনা। কাজটা আপনাকে আমার ভালো লাগে। হ্যাঁ, আপনাকে একটাই রিকোয়েস্ট থাকবে, অনেক কষ্ট করে শুরু করছেন, ল্যাপটপ কিনছেন নতুন, অবশ্যই আপনার আগ্রহটা অনেক, এবং অবশ্যই সবারই একটা লক্ষ্য আছে। আপু, হ্যাঁ। ভাই আপনাকে কোথাও একটা বলে রাখি যে আমি আমার গরু ছিল একটা, গরুটা বিক্রি করে আমি ল্যাপটপ কিনি। আচ্ছা, আমি দোয়া করি আপনি ভালো কিছু করেন, কিন্তু রিকোয়েস্ট থাকবে একটাই, আপনি আমার সাথে লেগে থাকবেন, যতদিন প্রয়োজন আপনি লেগে থাকবেন। আপনি আমাদের হোমওয়ার্কগুলো আচ্ছা, যথাসময়ে যথাসময়ে দিবেন। মাঝে মাঝে প্রবলেম হতে পারে, মাঝে মাঝে প্রবলেম হতে মাঝে পারে। মধ্যে আমার প্রবলেম হতে পারে বলতে আমার ডিউটি আছে, ডিউটি মনে করেন যে মাঝে মাঝে 10টা 12টা পর্যন্ত হয়। মাঝে মাঝে ক্লাসে অ্যাটেন্ড নাও করতে পারি। তখন আচ্ছা, আপনার আমি ওই আ- আ- ক্লাসগুলা আমি রেকর্ডিং ক্লাসগুলো দেখে দেখে। হ্যাঁ, আমি একটু বিষয়টা বলি। আপনাদের অনেকেরই, আপনাদের যে প্রতিদিন মাঝে মাঝে প্রবলেম সবারই থাকতে পারে। তো কি করবেন আপনারা, যাতে করে 2-4টা ক্লাস জমা না হয়ে যায় এই জিনিসটা মনে রাখবেন, খেয়াল রাখবেন। যদি জমা হয়ে যায় তাহলে আসলে রেকর্ড ক্লাস দেখার আগ্রহ থাকবে না। কিন্তু ধরেন আজকে মিস হয়ে গেছে কোনোভাবে, আগামী কালকে সেটা এনি হাও আপনি সেটা দেখে নেবেন, তাহলে আপনার আর জমা হবে না। যদি আমরা যখন স্কুলে পড়ালেখা করছি, বা আমি তো এখনো পড়ালেখা করি, আমাদের পড়ালেখা যখন জমে যায় তখন আর এটা হয় না, যথাসময়ে এটা কখনোই সলভ হয় না। জি, তো জি এটা ভাই। চেষ্টা করবেন যাতে না জমানোর, যাতে না জমাতে হয় এরকম মনে রাখবেন। আর আপনি লেগে থাকেন, অনেক অনেক সবার জন্য শুভকামনা। যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, আমি সব সময় আছি আপনাদের সাথে। আপনারা আমাকে ওভার ফোন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যে কোনো জায়গায় আপনারা আমাকে নক করবেন। আমি যদি অনলাইনে থাকি আপনাদের অবশ্যই আমি রেসপন্স করবো, বাট একটা বিষয় হচ্ছে আমি এখনো স্টুডেন্ট,
পাশাপাশি আমারও কিছু কাজ থাকে, আমারও একটা পার্সোনাল লাইফ থাকে। হয়তো আপনার মেসেজটা দিয়েছেন, অনেক সময় দেখা যাবে আমি আপনাকে সাথে সাথে রেসপন্স করতে পারছি না, হয়তো আধা ঘন্টা পরে, 10 মিনিট 20 মিনিট পরে, অর্থাৎ যখন দেখবো তখনই রিপ্লাই দিব। এটার জন্য কখনই মন খারাপ করবেন না, এটা সবারই ব্যস্ততা থাকতে পারে। বাট আমি হচ্ছে যখনই দেখবো আপনাদের রিপ্লাই দিব। বাট আমি চেষ্টা করি, আমাকে যারা আমার স্টুডেন্ট, মানে আমি সবসময় অনলাইনেই থাকি, আমার একাডেমিক ক্লাস ছাড়া বা আমার কাজগুলো ছাড়া আমি সবসময় অনলাইনেই থাকি। চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাওয়ার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, এই মুহূর্তে কেয়ামনি, কেয়ামনি আপু আপনি আছেন? ইসমাইল হোসেন ভাই, আপনি একটু আনমিউট করে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আদেন ভাই, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি সাইদুল ভাই আমার সাথে ছিল, অনেক ভালো লাগলো। তো আমি ডিজিটাল মার্কেটিং এর 1006 ব্যাচের। হ্যাঁ, তো আমি খুবই ভাগ্যবান যে আমি আপনার দ্বিতীয় ব্যাচে অংশগ্রহণ করতে পেরেছি। হম। তবে আমি আশাবাদী আমি ভালো কিছু শিখবো ইনশাল্লাহ। আর আমি ভালো কিছু ইনশাল্লাহ, শেখার জন্য আপনার কাছে আমি আহ উপস্থিত হয়েছি। আশা করি আরো ভালো কিছু হোক। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার জায়গা থেকে যত কিছু প্রয়োজন আপনাদের জন্য করে যাব। যেই আগ্রহটা নিয়ে আজকে ক্লাস করতেছেন, এই আগ্রহটা নিয়ে যেন একদম শেষ ক্লাসটাও করতে পারেন। থ্যাংক ইউ। আর আদিন ভাই, আমার একটা ডোমেইন হোস্টিং নিজে পারচেজিং করা আছে। হ্যাঁ, তো প্র্যাকটিস পারপাস আমি ওটাই হ্যাঁ, হ্যাঁ, ই হ্যাঁ, হ্যাঁ, করতে অবশ্যই। ওইটাই অবশ্যই, আমি ওইটা সম্পর্কে আপনাদেরকে আমাদের যে আগামী ক্লাসের শেষের দিকে আমি ওইটা কিভাবে আমার সবকিছু সেট আপ করবেন আমি বুঝিয়ে দেবো। থ্যাংক ঠিক ইউ আছে, সো ভেরি মাচ। ঠিক আছে। ওকে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে সুমন আলী ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই, ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কোথায় থেকে আমাদের সাথে আছেন? ভাই আমি আছি নাটোর, রাজশাহী নাটোর থেকে। আচ্ছা, আহ, দোয়া করবেন আমার জন্য, আমি যেন লেগে থাকতে পারি। অবশ্যই এবং আপনাদের, জি শেষ করেন। এবং আপনাদের মাধ্যমে আপনার শেখানোর পথে হেঁটে যেন সামনে আগা যেতে পারি। ইনশাল্লাহ, অবশ্যই আপনাদেরকে দেখে আসলে ভালো লাগছে, আপনারা সবাই হাসি খুশি আজকে সবাই, সবারই মুখে হাসি আছে, সবারই আজকে অনেক আগ্রহ নিয়ে এই ক্লাসগুলো করতেছেন। আমি রিকোয়েস্ট করব এই আগ্রহটা নিয়ে শেষ ক্লাসটা করবেন, তাহলে জি আপনাদের ভাইয়া। সাকসেস ইনশাল্লাহ, মানে আপনারা সাকসেস হবেন এটা আমি বলতে পারি। ভাইয়া, জি, আমি তো আজকে অন্য একটা নাম্বার থেকে করছি, আমার একটা নাম্বার অ্যাড করতে হবে আচ্ছা, তাহলে আপনি, হোয়াটসঅ্যাপে। আমি আমি আপনাকে, আপনি আমাকে একটু পার্সোনালি নক করবেন, ঠিক আছে, জি হোয়াটসঅ্যাপে। ভাইয়া। ঠিক আছে, ওকে। ওকে, ওকে। তারপরে মেহরিন মুস্তাফা আপু, মেহরিন আপু হ্যালো, আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে আমাদের সাথে আছেন? আমি চিটগং থেকে। আচ্ছা, আমি চট্টগ্রামে থাকি। আপনার চট্টগ্রাম কোথা থেকে আপনি? আমি চিটগং মেহেদিবাগ থেকে। মুরাদপুর মেহেদীবাগ, ওই কাছে ওই জায়গাটা মুরাদপুরের পাশে যাই। না না, মুরাদপুর না, এটা হচ্ছে গোল পাহাড়ের সাথে। ও আচ্ছা, 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 আমি হচ্ছে আহ, আপনি চট্টগ্রাম সম্পর্কে জানেন, বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানেন, আমি ক্যাম্পাসেই থাকি। আমি শহরে ছিলাম প্রায় ও 2 মাস, আচ্ছা, এখন ক্যাম্পাসেই আছি। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। আপনি কি হলেই থাকেন? আমি হলেই থাকতাম, বাট ক্লাস তো আর হলে থেকে নেওয়া সম্ভব না, কারণ একা তো আর হলে সিট দিবে না এক রুমে একজনকে। ওইখানে দেখা যায় আমি ক্লাস নিলে আমার যারা রুমমেট থাকে তাদের প্রবলেম হয়, সেজন্য আমি এখন বাইরেই থাকি। ও আচ্ছা, 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 বুঝতে পেরেছি। আচ্ছা আপু, ঠিক আছে। আহ, শেষ পর্যন্ত ক্লাস থাকবেন। মাঝে মাঝে মনে হতে পারে যে জি, খুব কঠিন, ইনশাল্লাহ। বাট বিষয় হচ্ছে কঠিন মনে করে ছেড়ে দেওয়া যাবে না, ধৈর্য নিয়ে প্র্যাকটিস করে যেতে হবে। শেষ পর্যন্ত থাকলে আমি এটা বলতে পারি যে ইনশাল্লাহ আপনি অবশ্যই এখান থেকে ভালো কিছু নিয়ে বের হবেন, এবং যে অ্যাজ এ এক্সপার্ট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার হিসেবেই বের হবেন।
তখন আপনার জন্য অনেক অপরচুনিটি চলে আসবে সামনে। ঠিক আছে, আপনার জন্য দোয়া করি। জি। আর শেষ জি পর্যন্ত ভাইয়া, অবশ্যই থাকবেন। থ্যাংক ইউ। জি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আম, তারপরে এম এইচ সুমন ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমি তো প্রথম ব্যাচের মানে স্টুডেন্ট ছিলাম, তো ওই ব্যাচে আমি ক্লাস করতে পারিনি। ও, হ্যাঁ হ্যাঁ আবার আর হ্যাঁ, কি বলছি। আচ্ছা আচ্ছা, সুমন ভাই, আপনি তো ভারতবর্ষ থেকে, তাই না? ভারত থেকে? না 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 না, না, আমি নেত্রকোনা আমার বাড়ি, কিন্তু আমি এখন বর্তমানে আছি হচ্ছে সৌদি আরব। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উনি আমাদের প্রথম ব্যাচে ছিলেন। উনি হচ্ছে ক্লাস মনে হয় একদমই করেন নাই, এখন আবার আসছে, জয়েন করছেন। আপনাদের সাথে আবার উনি চেষ্টা করবেন। ঠিক আছে সুমন ভাই, আমি রিকোয়েস্ট করব আপনি গত ব্যাচে তো ক্লাস সময় দিতে পারেন না, এই ক্লাসগুলো একটু ঠিকঠাক ভাবে সময় দিয়ে করবেন। জি স্যার, দোয়া করুন। যে ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ ভাই। নূর মোহাম্মদ ভাই আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথায় থেকে আমাদের সাথে? আম, হ্যাঁ, আমি আপাতত জয়েন হয়েছি হচ্ছে ঢাকা থেকে। আমি ঢাকাতেই থাকতাম, তো এই মাসে হচ্ছে আমি ময়মনসিং ট্রান্সফার হলাম আর কি। তো আমি ময়মনসিং থেকেই জয়েন করবো। আহ, আপাতত আমি ঢাকা থেকে বলতেছি আর কি, ঢাকার আচ্ছা উত্তরা থেকে বলতেছি। আচ্ছা, আপনি কি করছেন এই আর মুহূর্তে? হচ্ছে আমি আহ, আমি মূলত একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতাম। তো আমি হচ্ছে আইডিবি থেকে স্কলারশিপ পাই। তো ওখান থেকে স্কলারশিপ পাওয়ার পরে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতাম। তো 4 মাস চাকরি করার পরে 2 মাসের স্যালারি পাই, 2 মাসের স্যালারি পাই নাই। তো এই মুহূর্তে চাকরি করতেছি না, এই আর কি অবস্থা। আচ্ছা, আর ঠিক আছে। আপনাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, ঠিক এই আর আছে। কি সার্বিক অবস্থা। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। সেটা হুম হচ্ছে হুম। আমি আহ, আজকে মোবাইল থেকে জয়েন করছি, তো আমি পরবর্তীতে যদি আমার পিসি থেকে কানেক্ট হই ময়মনসিং থেকে, তাহলে কি কোনো প্রবলেম তৈরি হবে কিনা? না, কোনো প্রবলেম নেই। মানে বিষয় হচ্ছে আপনি এট এ ওকে, টাইম, ঠিক বিষয় আছে। হচ্ছে আপনি আপনি অন টাইম, হ্যাঁ, আপনি মোবাইল পিসি দুইটা তো জয়েন করে তো আর দেখবেন না, একটা দিয়ে জয়েন করবেন, হয় পিসি অথবা মোবাইল, কোনো প্রবলেম নেই। ওকে আচ্ছা, ওকে ঠিক আছে, ঠিক আছে নূর মোহাম্মদ ভাই। ঠিক আছে। আহ, ওকে ভাই, আমি ভাই বললাম না, আসলে না, স্যার বললাম ঠিক না, আছে। এটা কি না, কেমন হলো আমার আমি জানি না। আমার কাছে স্যার বলাটা আসলে মনে হয় না যে খুব বেশি ইম্পর্টেন্ট। বাই মনে হয় যে বেটার, সম্পর্কটা খুবই কাছের মনে হবে। আহ, বাই বলবেন সবাই। আর আমি আপনাদের অনেকের ওকে চেয়ে, ভাইয়া, আমি ঠিক আপনাদের আছে থেকে ভাইয়া। অনেকের থেকেই জুনিয়র এখনো। তো সবাই বাই বলবেন, এটাই আমার কাছে ভালো লাগে আসলে। স্যার শব্দটা চেয়ে বাই শব্দটা শুনতে ভালো লাগে। ওকে আহ, ওকে, আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা। ওকে, ওকে, শাহেদ ভাই আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি একজন স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট সেকেন্ড ইয়ারে, কম্পিউটার সায়েন্স থেকে। তো আপনার সাথে কথা হয়েছিল কিছুদিন আগে, আমি ওই প্রোগ্রামিং এর বিষয়ে কথা বলছিলাম। হ্যালো। জি, শুনছি, বল। ভাইয়া, তো আমার ওই আগে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে আর কি মানে ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন এটা করার ইচ্ছা, মানে আমি এটা আগে 9-10 থেকে একটু প্র্যাকটিস করতাম। তো এর মাঝে মধ্যে কিছু মানে অনেক কোডিংও করতাম আর কি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পাইথন এগুলো প্র্যাকটিস করতাম আর কি, যার কারণে এটা অনেক ভালো লাগে। ও পরবর্তীতে দেখি যে আমাদের যে কম্পিউটার সায়েন্স বা যে ইঞ্জিনিয়ারিং, এখান থেকে মানে ওয়েব ডেভেলপার বা ডিজাইনের চাকরিটা অনেক বেশি, এবং এদের ডিমান্ডও অনেক বেশি বাংলাদেশেও বলা যায়, মানে ভালো একটা স্যালারি পাওয়া যায় যে কোনো ব্যাংক গুলাতে। তো এই জন্য আর কি এখানে ভর্তি হওয়া এই আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন। জি, অবশ্যই।
যে আপনি আপনার সম্পর্কে যদি কিছু বলতেন আপনার যাত্রাটা, তাহলে আমাদের জন্য আরো আচ্ছা, ভালো হতো। ঠিক আছে, আমি কি করি সবার পরিচয়টা নিয়ে নিই, তারপরে কথা বলবো, হ্যাঁ? আসসালামু ঠিক আলাইকুম। আছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেবি আর কেউ নেই আপনাদের সাথে, এখানে প্রথম বেচার আরেকজন আপু আছেন, তেরেসা আপু। ওনাকে আমি বলছিলাম মাস থাকার জন্য। আচ্ছা। আহ, আচ্ছা, আর এখানে আপনারা সবাই কমেন্ট দেখতে পাচ্ছেন। সাদিয়া নুদরাত জুই আপু, উনি শ্রবণ প্রতিবন্ধী, উনি ঢাকা মিরপুরে থাকেন। উনি হচ্ছে টোটালি আমাদের কথা শুনতে পারেন না। ওনার সেই, আল্লাহ ওনাকে সেই শক্তি যেটা দেন নাই, বাট ওনার এতটাই আগ্রহ, উনি আমার সাথে ওনার আম্মুর সাহায্যে মেবি কথা বলাইছিলেন, ওনার আম্মুকে দিয়ে কথা বলাইছিলেন, উনি কোর্সটা করবেনই। তো আমি দোয়া করি উনি ভালো কিছু করেন। আমি হচ্ছে আপু আপনার জন্য যত সহযোগিতা প্রয়োজন আমার জায়গা থেকে আমি সবকিছু করব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দোয়া করি আপনি ভালো কিছু করেন। আচ্ছা, এখানে তেরেসা আপু আপনি আছেন নাকি চলে গেছেন? জি স্যার, আছি। আচ্ছা, ওনাকে আমি বলছিলাম যে আপনাদেরকে, উনিও আমাদের প্রথম ব্যাচের, উনি বেশ ভালো করছেন। উনি হচ্ছে আমাদের যে ক্রুকু ব্লকটা আছে, এই ক্রুকু ব্লক কমিউনিটিতে ওনার মোটামুটি 2-3টা আর্টিকেলও পাবলিশ এই পর্যন্ত হয়ে গেছে নাকি আপনি? জি। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আপনি একটু আপনার সংক্ষিপ্ত করেই বলবেন, অনেকক্ষণ হয়ে গেছে। জি ঠিক জি, আছে, অবশ্যই। ওকে। আদাব সবাইকে। আমি তেরেসা পোদ্দার, স্যারের প্রথম ব্যাচের স্টুডেন্ট। কি যে বলবো বুঝতে পারতাছি না, অনেকটা নার্ভাসনেস কাজ করতেছে এত মানুষের মাঝে বলতে হবে। তারপরও প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আদিয়াম কাশিম স্যারকে এত ভালোভাবে বোঝানোর জন্য। মনে হচ্ছে কি প্রথমে যে আমরা যখন শিখি কোনো পড়াশোনা, সরাসরি সরাসরি যেভাবে শেখানো হয় উনি ঠিক তেমন ভাবে শেখাইছে। আমি ভাবছিলাম নিজের অলরেডি ফার্স্ট আমি অর্ডারটা পেয়েছি মাত্র 2 মাসের মধ্যে। আমি আশা করি নাই যে এত তাড়াতাড়ি নিজের প্রথম ক্লায়েন্ট পাবো। আমি প্রথম ভাবছিলাম আমার কমপক্ষে 3 বছর লাগবে, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আর স্যারের দেখানো পথ অনুসারে উনি কিছু আউট অফ মার্কেট প্লেসের কিছু মানে ক্লায়েন্ট পাওয়ার ট্রিক্স দেখাচ্ছেন, যার সাহায্যে আমি নিজের প্রথম ক্লায়েন্টটা পেতে সক্ষম হয়েছি। ধন্যবাদ জানাতে চাই স্যারকে। উনি আজকে আমাকে জয়েন করতে বলেছিলেন, আমি একটু নার্ভাসনেস কাজ করছিল, কিন্তু তারপরও আহ, আপনাদের অনেক শুভকামনা রইল। ওনার দেখানো যদি সব ইনস্ট্রাকশন ফলো করেন, প্র্যাকটিস নিয়মিত করেন, মন মেনলি প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে। আপনারা যদি প্র্যাকটিস সুন্দরভাবে করেন তাহলে অবশ্যই ভবিষ্যতে কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ তেরেসা আপু। আপনি ব্যস্ত ছিলেন, কোথায় আমাকে বলছিলেন ডিনারে গেছেন ফ্যামিলির সাথে, তাও আসছেন, জি আপনাকে অনেক স্যার। অনেক ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা। থ্যাংক ইউ আহ, স্যার। জি, ঠিক আছে, আপনি চাইলে লিভ নিতে পারেন, আপনাকে কষ্ট দিলাম। না আসসালামু স্যার, আলাইকুম কোনো স্যার। সমস্যা। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ইন্ডিয়া থেকে বলছিলাম। তো ইন্ডিয়া থেকে তো একটা করে দেখলাম না, শুধু মনে হয় আমি আছি এই ক্লাসে। হুম, আহ, জি বলেন। আপনার সমস্যা সঙ্গে নেই, আমাদের গত আপনার সঙ্গে বেচ, হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছিল, আমাদের প্রথম বেচও একজন ছিলেন, 2জন ছিলেন ইন্ডিয়া থেকে। হ্যাঁ, আপনার সঙ্গে এর আগে 2 দিন আমি কথা বলেছি, একদিন হোয়াটসঅ্যাপে কল করে কথা বলেছি। তো স্যার বলছিলাম মোটামুটি কটা ক্লাস হবে আমাদের? আহ, ক্লাসটা হচ্ছে, আমি ডিপেন্ড করে আপনারা কেমন বুঝতেছেন। মানে আগের ঠিক ব্যাচে আছে, কটা হয়েছে মোটামুটি? আগের বেশি 44টার মতো ক্লাস না হয়েছে। স্যার বলছে যে 44টা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মানে খুব বিষয় বেশি হলে 50টা, তার বেশি যাবে না। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনারা কেমন বুঝতেছেন দেখা যাবে। আপনারা যদি, আমি যা করাচ্ছি সেটা যদি আপনারা প্রপারলি না বুঝেন, আমি তো ক্লাস শেষ করে লাভ নেই। হ্যাঁ, সে তো আমরা অবশ্যই। জাস্ট আমরা জাস্ট আমাদের বিজনেসের জন্য এখানে আসি নাই যে আমরা আপনাদের জন্য একটা কোর্স রান করাবো আর টাকা নিবো আপনাদের জন্য, আমাদের এই মন মানসিকতা নিয়ে আমরা এখানে আসি নাই। আমরা আসলেই আসছি যে আপনাদের শিখাতে। তো শেখানোর জন্য আপনারা যদি দেখা যাচ্ছে যে বুঝতেছেন না, কোনো একটা ক্লাস রিপিট করতে হচ্ছে, আমি সেটা আবার রিপিট করব, যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন। তো এটার জন্য হয়তো আরো 2-4টা ক্লাস বাড়তে পারে, বা এটা ডিপেন্ড করে টোটালি। ক্লাস যখন আমরা প্রপারলি শুরু করব তখন বুঝতে পারবো আমি বিষয়টা, যে আমাকে কিভাবে আগাতে হবে, ঠিক আছে? তো ওই যে হ্যাঁ, বললেন সেটা তো 50টা, অবশ্যই। এইরকমই থাকতে পারে, এর বেশি হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তার মানে মোটামুটি 25 সালে শেষ হয়ে যাবে তাহলে। 25 সাল না আপনাদের, তো 25 সালের ভিতরেই শেষ হবে ইনশাল্লাহ। আমরা হ্যাঁ, জাস্ট, সেটাই বলছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে আব্দুল কাইয়ুম ভাই, উনি মেবি আমার নিজ জেলা থেকে,
ভাই কে আছেন? আব্দুল কাইম ভাই, আপনি কি আছেন? আচ্ছা, হ্যাঁ উনি আছে, আপনি একটু আনমিউট করে কথা বলেন। আচ্ছা, ওনার মাইক্রোফোন নেই, সমস্যা নেই, ঠিক আছে ভাই। আচ্ছা, আমার জার্নিটা যদি আমি বলি, আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, তখন থেকে হচ্ছে আমার ফেজিনেশন কাজ করতো যে আমি ওয়েব ডিজাইন শিখবো বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব। কিন্তু তখন আসলে আমি কিছুই জানতাম না ওয়েব ডিজাইন সম্পর্কে। আমার বন্ধু বান্ধবকে আমি পরিচয় দিতাম আমি ওয়েব ডেভেলপমেন্ট করি, আমি ওয়েবসাইট ডিজাইন করি, অত মানে মূলত আমি কিছু জানতাম না। আমার ভালো লাগতো এজ এ ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে পরিচয় দিতে। এটা খুব ভালো লাগতো আমার। তারপরে আমার একটা ল্যাপটপ ছিল 2000, আমি যখন ক্লাস 9-এ, তখন ওটা নষ্ট হয়ে যায়, ওটাতে পানি পড়ে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে তার ল্যাপটপ নেওয়া হয় নাই, আমি ইন্টারমিডিয়েট শেষ করি। ইন্টারমিডিয়েট শেষ করার সাথে সাথে আমাদের করোনা চলে 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 আসে। তখন হচ্ছে আমি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করি। তখন ভাবছিলাম যে আমি ওয়েব ডেভেলপমেন্ট আবার শুরু করব, কিন্তু তখন আমার হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করি, যার কারণে আমি আর এদিকে ফোকাস করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে চান্স হয়। এখানে চান্স হওয়ার পরে প্রথম বছর আমি চট্টগ্রাম ঘুরে ফিরে কাটিয়ে দিই, প্রথম 7-8 মাস। তারপরে আবার ল্যাপটপটি নতুন, ল্যাপটপ নেওয়ার পরে যেহেতু আমার আগে থেকে ইচ্ছে ছিল, তো নতুন নিয়েই হচ্ছে আমি আবার শেখা শুরু করে দিই। আমার কোনো আসলে একাডেমিক কোনো শিক্ষা নেই, আমি সম্পূর্ণ সেলফ স্টাডি করছি, সেলফ লার্নার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। আমি নিজ থেকে ইউটিউব থেকে শিখছি, ঘেটে ঘেটে বিভিন্ন রিসোর্স পড়ছি, বিভিন্ন ডকুমেন্টেশন পড়ার অভ্যাস আছে আমার, হিউজ স্টাডি করছি এটা নিয়ে। তো আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে গিয়ে আমার এই স্কিলটা হয়ে যায়, অনেকগুলা কাজও কমপ্লিট হয়েছে। ফারাবি ভাইয়ের সাথে পরিচয়, ফারাবি ভাই অনেকগুলা কাজ করছি আমি। পাশাপাশি উনি আমাকে বললেন যে ভাই আমি অনেকদিন থেকে একজন ইনস্ট্রাক্টর করছি, অনেকের সাথে কথা হয়েছে আমার ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একটা কোর্সের বিষয়ে। তো আমি আমার মন মতো কোনো ইনস্ট্রাক্টর পাচ্ছি না, উনি নাকি অনেকের সাথেই কথা বললেন। তো আমি বললাম যে ঠিক আছে, উনি আমাকে অফার করলেন যে ভাই আপনি যদি একটু সময় দেন তাহলে আমি একটা কোর্স রান করার চিন্তা করতেছি। তখন আমি চিন্তা করলাম যে আমি তো এখনো স্টুডেন্ট, আমি কি আসলে ওই সময়টা বের করতে পারবো? কিন্তু ফারাবি ভাই আমাকে শেষ পর্যন্ত বলেন যে আমি ওনাকে বলছি যদি আমি ভাই করিও, আমি যদি আপনার এখানে ইনস্ট্রাক্টর হিসেবে কাজও করি বা কোনো কোর্স শুরু করি, আমাকে 1 বছর সময় দিতে হবে। উনি আমাকে 1 বছর সময় দিছে। আমি কেন 1 বছর সময় নিচ্ছি সেটার কারণ হচ্ছে, আমি যে আপনাদেরকে শিখাতে আসবো, কি শিখাবো এসে? হ্যাঁ আমি কাজ জানি, ঠিক আছে, আমি যে কোনো কাজ করতে পারি। নিজে কাজ করা আর আপনাদেরকে শেখানো সেম, এটা কিন্তু সেম বিষয় না। শিখা এবং শেখানো দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। শেখাতে গেলে শেখানোর একটা স্কিল প্রয়োজন। আমি আপনাকে বোঝাতে পারছি, আপনি কি চাচ্ছেন, আপনার প্রবলেমটা কোথায়, সেটা কি আমি আইডেন্টিফাই করতে পারতেছি কিনা, এটা তো আমার বুঝতে হবে। আমি আপনাদেরকে যখন শিখাবো আপনাদের লেকিংস গুলা কোথায় আছে, এই জিনিসগুলো আমার নিজ থেকে বুঝে নিতে হবে, তবেই আমি আপনাকে ভালো একটা শিখাতে পারবো। কিন্তু হ্যাঁ আমি তো ভালো ওয়েব ডিজাইনার, ভালো এক্সপার্ট, একজন ওয়েব ডেভেলপার, ঠিক আছে, আমি যে কোনো ওয়েবসাইট করতে পারবো। তো এই জন্য আমি বলছি যে ভাই আমি হচ্ছে 1 বছর সময় নেব, আমি একটু স্টাডি করব, আমি কিভাবে শিখাবো, আমি নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করব, তারপরে আমি আপনাকে জানাবো। উনি আমাকে 1 বছর সময় দিয়ে দিয়েছেন। তো 1 বছর সময় দিয়েছেন, আমি নিজেকে 1 বছর ওইভাবে হচ্ছে নিজেকে রেডি করছি, নিজে স্টাডি করছি, নিজে অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছি। দেন আমি এই বছর হচ্ছে জানুয়ারির দিকে উনি আমাকে বললেন যে ভাই আমি চাচ্ছি যে এবার রমজান মাসের আগে শুরু করতে। তখন আমার পরীক্ষা চলে, আমি ওনার থেকে আরো 1 মাস সময় চেয়ে নিলাম যে ভাই আমাকে এক্সট্রা আরো 1 মাস সময় দিতে হবে, আমার পরীক্ষাটা শেষ করতে হবে। আমি পরীক্ষাটা শেষ হলেই আমি শুরু করতে পারবো না, আমাকে আরো 15-20 দিন সময় লাগবে, আমার কিছু কাজ গুছিয়ে নিতে হবে। তো উনি আমাকে এটাও সময় দিলেন, তার ভিতরে ভর্তিটা অ্যানাউন্স করে দিলেন। আমি হচ্ছে ওই যে ভর্তির 1 মাস, আমি ওই 1 মাসে হচ্ছে আমার কি কি প্রজেক্ট গুলা সিলেক্ট করছিলাম আমি শিখাবো, ওই প্রজেক্ট গুলো রেডি করছি নিজ থেকে, সেটাই দিয়ে আমি প্রথম ব্যাচ শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা হচ্ছে, আমি আশা করি যে আপনাদেরকে আমি সর্বোচ্চটা দিতে পারবো। আহ ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা আমার জন্য। যদি আমি সুস্থ থাকি, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চটা দিই, ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। বিদায় নিব মানে এটা না, আপনাদের সাথে আমার কখনোই সম্পর্ক শেষ হবে না। আহ যতদিন বেঁচে আসছি ইনশাল্লাহ আপনাদের সাথে সম্পর্ক অটুট থাকবে। জাস্ট একটু যেমনটা হবে আর কি, প্রথম দ্বিতীয় ব্যাচটা শেষ করবো আপনাদের সাথে অফিসিয়ালি, এর বাহিরে আর কিছু না। বাট সম্পর্ক আপনাদের সাথে থেকে যাবে সব সময়, সারা জীবন।
ভাইয়া তাহলে কি আপনি সব নিজে থেকে ইউটিউব থেকে এটা শিখছেন? হ্যাঁ, ইউটিউব থেকে শিখছি। আমি প্রচুর ডকুমেন্টেশন পড়তাম গুগল থেকে। ধরেন কুকুবলক নিয়ে, আমি কুকুবলক নিয়ে স্টাডি করছি, কুকুবলকের ডকুমেন্টেশন থেকে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকেও ডকুমেন্টেশন পড়তে হবে, এগুলা অভ্যাস করতে ভাই আপনি হবে। শুধু ওয়ার্ডপ্রেস ভিত্তিকই করেন না কোনো প্রোগ্রামিং দিয়েও করেন? আমি ওয়ার্ডপ্রেস তো শিখছি, পরবর্তীতে আমি পিএইচপি শিখছি, জাভা স্ক্রিপ্ট শিখছি, উম, মানে মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোও শিখছি। এটা হচ্ছে আপনারাও শিখবেন ভবিষ্যতে, এটা আপনারাও এগুলা কি ভবিষ্যৎ। মানে আমরা মানে প্রোগ্রামিং শেখার জন্য কোনো কোর্সে ভর্তি হবো না, আমরা নিজে থেকে ইউটিউবে যে ক্লাসগুলো আছে এগুলো করলে আমাদের জন্য হবে? আপনারা এখন যে কোর্সটা করবেন, এটা যখন কমপ্লিট করবেন তখন আপনারা নিজেরাই রাস্তা পেয়ে যাবেন কি করতে হবে। ঠিক আছে, তখন তবু আপনি আপনারা বললে একটু ভালোই দেখবেন। আহ, বুঝতে পারবেন। আপনারা চাইলে ইউটিউব কোর্সও করতে পারেন, ইউটিউবে হিউজ রিসোর্স আছে, ওইগুলোও করতে পারবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আর? আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আগে আমি যখন ওই যে আপনার ধীরে ধীরে শিখছি, যখন ডিজিটাল মার্কেটিং শিখতেছিলাম, তখন স্যারের মাধ্যমে তার আমরা একটা ওয়েবসাইট শিখছিলাম। তো আমি অনেকদিন যাবত ওয়েবসাইটে ঢোকা হয় নাই, একদম অন্যান্য গুলা কাজ করে প্র্যাকটিস করি। তো এই কিছুদিন আগে থেকে আমি দেখতেছি যে কি, যে আমার যে হোয়াটসঅ্যাপ যেটা দিয়ে আমি করছিলাম, তো ওটাতে আপনার সিরি 530 একটা আচ্ছা অপশন হচ্ছে, মানে আমি কোনো রকম ওয়েবসাইটে ঢুকতে পারি না। আচ্ছা, ওইটা হচ্ছে আপনি ফিউস্টিং ইউজ করছেন তো এখানে, ওইটা কিছু প্রবলেম হয়, এগুলা সলভ করে না অনেকটাই। ওইগুলোর আর প্রয়োজন নাই। আমি আপনাকে ডিরেক্টরি দিয়ে দিব, ওইটাতে প্র্যাকটিস করবেন, ওইটাতে কোনো প্রবলেম হবে না। আর এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়, ওই যে 503, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় এগুলো আমরা শিখবো। আচ্ছা, ঠিক আছে। আহ, এতটুকু ছিল ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, আমাদের মোটামুটি অনেক সময় হয়ে গেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো ইনশাল্লাহ লিভ নিব। আর আগামী রবিবারে আপনাদের সাথে আমাদের প্রথম ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ। ভাই আমরা কি হোয়াটসঅ্যাপ দিয়ে এসএমএস করতে পারবো না, এটা এভাবে অনলি অ্যাডমিট করা থাকবে? আহ, আপনারা সবসময় এসএমএস করতে পারবেন, জাস্ট ক্লাসের 10 মিনিট আগে আমি অফ করে দেব, ক্লাস শেষে আবার অন করে দেব, সবাই কথা বলতে পারবেন সবসময়। আচ্ছা ভাই একটা কথা ছিল, মানে আমাদের যে দ্বারা আছে যে ওয়েবসাইটটা আছে ক্রোমে, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কি এরকম ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়? হ্যাঁ হ্যাঁ, করা যায়, আপনারা করতে পারবেন। ঠিক আছে। আর হোস্টিংটা কি, হোস্টিং সম্পর্কে যদি একটু বলতেন আর হোস্টিং কি। সম্পর্কে আমি বলছিলাম, আপনার সাথে শুনে নাই হোস্টিং সম্পর্কে। আরো কথা হবে, আমরা ডিটেলসে কথা বলবো। হোস্টিং হচ্ছে আপনার যে একটা ওয়েবসাইট করবেন, এটা কিসের উপরে আপনার এই ছবিগুলো রাখবেন, ডাটাবেস গুলো, যে ডাটাগুলো রাখবেন এটা কিসের মধ্যে রাখবেন। অবশ্যই আপনার একটা জায়গা প্রয়োজন, স্পেস প্রয়োজন, ওই স্পেসটাই হোস্টিং, এটা কিনে নিতে হয়। আমরা আরো ডিটেলস করবো, হোস্টিং, ডোমেইন, সি প্যানেল, এগুলো সম্পর্কে আমাদের একটা ক্লাস থাকবে, স্পেশাল একটা ক্লাস থাকবে। ঠিক আছে। ওয়ার্ডপ্রেস যতগুলো কাজ কাজ আছে সেগুলো কি আমরা এই কোর্সের মধ্যেই? হ্যাঁ, আমরা এই প্রজেক্টে যতগুলা, এই কোর্সে যতগুলা প্রজেক্ট দেখবো, এই প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা যে শেখার কোনো কিছু বাকি থাকবে না, যে কোনো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো লিভ নিতে চাচ্ছি। ইনশাল্লাহ রবিবারে আপনাদের সাথে রাত 9টায় আমাদের প্রথম ক্লাস হবে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আহ আর নিজেকে একটু প্রস্তুত করুন। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে ভিডিওগুলো দেখেন নাই, প্রথম 2-3টা ভিডিও একটু দেখে নেবেন ইউটিউব থেকে। আমি প্লে লিস্টটা হচ্ছে আমাদের চ্যানেলে, আমাদের গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।